ওয়েবসাইট তৈরি করব ওয়েবসাইট চালাতে পারবি তুই চালাবো না তাহলে আমরা আজকে কি করব তাহলে আমরা আজকে কি করব আমরা আজকে কিভাবে ওয়ার্ডপ্রেস এর টুকটাক যে মনে করেন কাজ কারবারগুলো সেগুলো করব যেমন আমি আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইটে আমি একটা প্রফেশনাল ওয়েতে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছি ঠিক আছে আপনি যদি এই কাজগুলো যদি জানেন তাহলে আপনি একটা ওয়েবসাইটের A to Z ঠিক আছে A to Z সব আপনি মনে করেন বুঝতে পারবেন যদি আপনি এই কাজগুলো জানেন ঠিক আছে যেমন আমরা এখানে কি করছি আমি অন্য একটা ওয়েবসাইট তৈরি করছি ঠিক আছে আমি এগুলো কি করছি প্রথমে আমরা একটু দেখাই এখানে প্রথমে আমার এখানে কিছু কিছু সেকশন বুঝতে হবে প্রথমে সেকশনে কি বলছি আমার সম্পর্কে আমি বলছি আমি ডিজিটাল মার্কেটিং আমি লিড জেনারেশন করি আমি 7 বছর ধরে কাজ করতেছি ঠিক আছে এখান থেকে যখন ক্লায়েন্ট আমাদেরকে মোর অপশনে ক্লিক করবে আমাদের কন্টাক্ট আস পেজে নিয়ে চলে আসবে কন্টাক্ট আস পেজে এই যে কন্টাক্ট ফর্মটা আমরা কিভাবে তৈরি করছি ঠিক আছে লোকেশনটা অনেক দিয়ে দিয়েছে আমি দেখেন এই লোকেশনটা দিয়ে দিয়েছে এখান থেকে আমাদের এই 9441 সাতক্ষীরা বাংলাদেশ ঠিক আছে এভাবে আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা এখান থেকে আমরা কেন হচ্ছে কন্টাক্ট আস ফর্ম তৈরি করব আমরা এই যে মার্কেট প্লেস গুলো তৈরি করছি এই মার্কেট প্লেস গুলো কিভাবে ক্লিক তৈরি করব এই ইমেলটা দিয়ে সব তৈরি করা পার্সোনাল ইমেল এটা দিয়ে রাখছি হ্যাঁ এটা আমার পার্সোনাল ইমেল এখান থেকে আমরা মার্কেট প্লেসে ক্লায়েন্ট আমরা মার্কেট প্লেসে যখন আমাদের ক্লায়েন্টের কাজ পাবো ঠিক আছে ক্লায়েন্ট যদি আমাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের সরাসরি আমাদের মার্কেট প্লেসে শো করবে ঠিক আছে মার্কেট প্লেসে শো করবে এখান থেকে আমরা আউট অফ মার্কেট প্লেসে যেমন পেমেন্ট মেথড পেপাল আমাদের ক্লায়েন্ট কিভাবে পেমেন্ট মেথড পেমেন্ট পে করবে পেপাল এর মাধ্যমে করবে পেউনিয়ার ওয়েস্টেড ইউনিয়ন ব্যাংক ট্রান্সফার ঠিক আছে এগুলো আমাদেরকে দিয়ে রাখতে হবে এটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়েবসাইটের তারপর এখানে কি করছি এই যে এখানে করছি আমরা কি মানে আমাদের ভিশন এবং মিশন আমরা ক্লায়েন্টের জন্য কি করব আর ভিশন হচ্ছে আমরা ক্লায়েন্টের জন্য কি করতে পারি ঠিক আছে এখানে আমরা সুন্দরভাবে দিয়ে রাখছি এখান থেকে আমরা ক্লায়েন্টের একটা মনে করেন আছে কিছু মনে করেন আছে রেটিং দিয়ে রাখছি ঠিক আছে যে ক্লায়েন্ট আমরা মনে করেন আমার যে সব পূর্বে যে সব ক্লায়েন্ট আছে তাদের নাম আমার জানা আছে এখানে তার নাম দিয়ে মনে করেন একটা 5 স্টার ফিডব্যাক দিয়ে দিলাম ঠিক আছে এগুলো আমরা কিভাবে তৈরি করব এটা আমাদের দেখতে হবে আগে যেসব ক্লায়েন্ট ছিল সেসব সেলের ক্লায়েন্ট কেন ফাঁকা রাখবেন কেন আমি মানে আপনাকে দিয়ে দেবো ঠিক আছে এবার এইভাবে আমরা মানে একটা প্রফেশনাল ভাবে একটা ওয়েবসাইট তৈরি করব ঠিক আছে আর প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদেরকে এই যে টুকটাকি যে সমস্ত বিষয়গুলো এগুলো আমাদেরকে একটু জানতে হবে যদি আপনি এগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনি সবকিছু করতে পারবেন ঠিক আছে তার জন্য আমরা কি করব আমরা আমাদের এই ওয়েবসাইটটা রেডি হয়ে আছে তারপরে এই যে দেখেন একটা আমরা কি করছি একটা মানে একটা প্রফেশনাল ওয়েবসাইটের মতন আমরা আমাদের যে আছে যে পোর্টফোলিও আমরা দিয়ে রাখছি ঠিক আছে এটাও মনে করি আপনাদেরকে দেখাইছি প্রথম পর্বে যাই হোক আমি আমার এই ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে এখান থেকে আমরা আবার স্ল্যাশ দিলাম দিয়ে WP দিয়ে আমি অ্যাডমিন দিয়ে ইন্টার মারলাম ইন্টার মারার সাথে সাথে আমার এই ওয়েবসাইটের আমাদের অ্যাডমিন বা আছে যে লগইন পেজের ডিটেইলসটা আমাদের এখানে চলে আসবে আমি একটু ওয়েট করি প্রত্যেকটা ওয়েবসাইটের মনে করেন লগইন পেজ বা ব্যাগইন পেজের মনে করেন ডিটেইলস এখানে চলে আসবে ঠিক আছে মানে এখান থেকে আসলো না ঠিক আছে এখান থেকে আসলো না আমি আমার ওয়েবসাইটের থেকে আপনাদের দেখাচ্ছি ধরেন এখান থেকে তার লগইন ডিটেইলস হচ্ছে ধরেন এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড আর এটা হচ্ছে আমাদের ইউজার নেম ঠিক আছে এটা হচ্ছে ইউজার নেম আর এটা হচ্ছে পাসওয়ার্ড কপি করে আমরা এখানে দিয়ে আসলাম দিয়ে এটা করলাম আমাদের নিচ্ছে না সমস্যা না আমাদের নেওয়ার দরকার নেই এখান থেকে আমরা কেটে দিলাম কাটার পরে এখান থেকে আমাদের সাইটটা ঢুকবো আমাদের এই সাইটটা ঢুকবো WP দিয়ে আমরা ক্লিক করি অ্যাডমিন এখান থেকে আমি আমার সাইটের ভিতরে ঢুকে পেলাম ঠিক আছে তাহলে আমি আমার সাইট থেকে দেখাবো ঠিক আছে কিভাবে আমাদের লগইন তার আগে তো আমাদের মনে করেন আছে প্লাগইন অ্যাড করতে হবে এলিমেন্টর তারপরে আছে কন্টাক্ট ফর্ম এগুলো আমরা কিভাবে অ্যাড করতে হয় সেগুলো দেখবো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আমাদের কন্টাক্ট ফর্মের যে পেজ এই পেজের লিংকটা আমরা এখানে তৈরি করে রাখবো ঠিক আছে তাহলে আমরা এখান থেকে কোন পেজটা তৈরি করব ধরেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আপনার যে
ভিউইং পেজ, ঠিক আছে, আর এটা হচ্ছে এডিটিং পেজ, ঠিক আছে, ব্যাক এন্ড পেজ, আর এটা হচ্ছে ভিউইং পেজ, ঠিক আছে। এখান থেকে আমাদের কন্টাক্ট আস পেজে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে কয়টা পেজ আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে। তাহলে আমাদের সর্বপ্রথম প্রথম পেজে কাজ, আমাদের কন্টাক্ট আস পেজে কাজ করতে হবে। তাহলে এখান থেকে ধরুন আমি এখান থেকে একটা পেজ, আমার কন্টাক্ট আস পেজ আছে, এখান থেকে আমি কোথায় ক্লিক করব, এখান থেকে পেজের থেকে অল পেজে ক্লিক করলাম। অল পেজ থেকে আমাদের কি সিলেক্ট করতে হবে, কন্টাক্ট আস, ঠিক আছে। আমাদের অল পেজ থেকে কোথায় ক্লিক করতে হবে, কন্টাক্ট আস। কন্টাক্ট আস পেজ থেকে আমাদেরকে ওই পেজে চলে আসতে হবে, ঠিক আছে। ধরেন আমি এখানে হচ্ছে কন্টাক্ট আস পেজটা আমরা এখানে সিলেক্ট করব, ঠিক আছে। এখান থেকে আমাদের কন্টাক্ট আস পেজটা যেহেতু আমার তৈরি করা আছে, দেখেন আমরা এখানে যখন কন্টাক্ট আস পেজে যখন আমরা ক্লিক করছি, সেটা আমাদের এখানে হচ্ছে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের কন্টাক্ট ফর্মে নিয়ে চলে যাচ্ছে। তার যেহেতু আমাদের কন্টাক্ট আস পেজটা একবার তৈরি করা, তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে আমরা অন্য একটা পেজ থেকে মনে করেন হচ্ছে কন্টাক্ট আস ফর্ম তৈরি করে দেখাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অন্য একটা পেজ আমরা একটু তৈরি করে দেখাবো, একটু ওয়েট করি। আমাদের নেটওয়ার্ক একটু স্লো আছে, যার কারণে এই দেখেন এই কন্টাক্ট আস পেজটা আমাদের এখানে চলে আসে, সামনে চলে আসে। আমরা এমন ভাবে একটা সেম, ঠিক আছে, আমরা একটা পেজ তৈরি করব। তাহলে পেজটা তৈরি করার জন্য আমরা এখান থেকে কোন পেজে চলে যাব, ধরুন আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ পেজে আমাদের কন্টাক্ট ফর্মটা তৈরি করব, ঠিক আছে। তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চে আমাদের চলে আসতে হবে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট ক্লিক করব যে পেজটা, এখান থেকে আমাদের যেহেতু কন্টাক্ট আস পেজ তৈরি আছে, সেজন্য আমরা এই অন্য একটা পেজের আন্ডারে তৈরি করতেছি, ঠিক আছে। আমরা এখানে কন্টাক্ট আস না সিলেক্ট করে আমরা কিওয়ার্ড রিসার্চ সিলেক্ট করছি, ঠিক আছে। এই যে কিওয়ার্ড রিসার্চ এই পেজে সিলেক্ট করছি, এই পেজটাকে সিলেক্ট করে এডিটে ক্লিক করব। এই এডিটিং এ ক্লিক করলাম, করার পর এখান থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চ পেজটা কই, এখান থেকে আমাদের থেকে এসইও থেকে এই কিওয়ার্ড রিসার্চ, আমরা এই পেজে যা কিছু ওইখানে যা এডিট করব, আমাদের এই যে কিওয়ার্ড রিসার্চ পেজটা আমরা রিলোড করলে এখানে সেটা শো করবে, ঠিক আছে। তাহলে আমরা এই পেজটা এখানে এমন দেখা যাচ্ছে। এবার যদি আমি এখান থেকে যাই কিছু করি না কেন, আমার এখানে আমাদেরকে উইথ এলিমেন্টের উইথ ফুল করে দিতে হবে। ফুল করে দিলে আমাদের এটা সম্পূর্ণ এই পেজটা আমাদেরকে মানে উপরের যে স্পেসটুকু আছে, এই যে কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে, এই যে স্পেসটুকু আছে, এই স্পেসটুকু আমাদের এখানে মানে কেন শো করবে না। এই যদি আমরা এলিমেন্টের উইথ ফুল করে দেই, তাহলে আমাদের এই স্পেসটুকু আমাদের শো করবে না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ফুল করব না, আমরা আমাদের মতন করব, ঠিক আছে। তাহলে আমাদের মতন করে আগে দেখি, করার জন্য আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। কোথায় ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলে আমরা এখানে যা কিছু করব আমাদের এইখানে শো করবে। কোথায় শো করবে, এইখানে। আমাদের যদি আমরা যদি করি, আমরা যদি এখান থেকে যদি এডিট যদি না যদি করি, আমরা যদি এডিট উইথ এলিমেন্টর না করি, তাহলে আমাদের ওখান থেকে কি করতে হবে, আমাদের হচ্ছে পেডিং এ বা মার্জিন থেকে আমাদের মাইনাস করতে হবে। সেটা অনেকেরা আছে ফোন ভার্সনে বা আমাদের ল্যাপটপ ভার্সনে হয়তো সেটা নাও শো করতে পারে, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটের মনে করেন হচ্ছে অনেক হবে, আমাদের ওয়েবসাইটের মনে করেন হচ্ছে রিলোড হইতে মনে করেন সমস্যা হবে, ওয়েবসাইট স্লো হবে, ঠিক আছে। আমরা একদম ইজি প্রসেসে করব। তাহলে এখানে আমরা এই পেজে চলে আসলাম। আমরা এডিট উইথ এলিমেন্টরে আসার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা এটা স্কিপ করে দিলাম, দিয়ে এখান থেকে আমরা কি করব, এই যে প্লাসে ক্লিক করব। প্লাস থেকে এখানে এসে আমরা এখানে ক্লিক করলাম। এখান থেকে আমাদের এখানে যেটা করবে, এখান থেকে প্লাসে ক্লিক করলাম। প্লাস থেকে আমি আবারও দেখাই, এখান থেকে আমি এটা কেটে দিলাম। আমরা এই পেজে চলে আসার পরে এখান থেকে এই যে বক্সে আসলাম, বা এখান থেকে একটা কন্টেন্ট নিলাম, ঠিক আছে। কন্টেন্ট নিলে কন্টেন্টে ক্লিক করবে। আসার পরে এখান থেকে আমরা কন্টেন্ট উইথ ফুল হবে, ঠিক আছে, দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখান থেকে আমরা কন্টেন্টের আন্ডারে আমরা একটা ইমেজ বসাবো। কিসের আন্ডারে, কন্টেন্টের আন্ডারে। কেন ইমেজ বসাতে হবে, আমাদের আমাদের এই যে ওয়েবসাইটের এটা একটু দেখে, এই যে ওয়েবসাইটে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের নিতে হবে, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের নেওয়া লাগবে, ঠিক আছে। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে নিব, যেমন আমাদের কন্টাক্ট আস পেজেও আমাদের কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা আছে, এই কন্টাক্ট আস পেজেও কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা আছে। আগে আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখাইনি, এখনই দেখাচ্ছি। এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডের যেটুকু লাগবে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ইনস্পার্টে ক্লিক করব। এই যে ইনস্পায়ার্ডে ক্লিক করলাম। ইনস্পায়ার্ড থেকে আমাদের যেটুকুই দরকার, আমাদের ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা দরকার, ঠিক আছে। আর আসলে অত শব্দ হচ্ছে কেন, এখান থেকে আমাদের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদের নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা দেখবো যে আমাদের ইমেজটা কোথায় আছে, আমাদের যেটুকু দরকার, ঠিক আছে। আমরা এটা আমাদের রিভার থাকবে, হ্যাঁ, এখানে আসলাম।
আসার পরে এখান থেকে আমাদের ইমেজটা সিলেক্ট করতে, আমাদের এই ইমেজটা আমাদের দরকার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো, নিচের দিকে চলে আসবো, আমরা লেআউটে আসবো, লেআউট, লেআউট থেকে আমাদের ইমেজ কোথায় আছে একটু দেখবে, ইমেজটা একটু নিচে চলে আসি, আমাদের ইমেজটা পেয়ে যাবো, ঠিক আছে। আমাদের যে ইমেজটা সেটা কিভাবে পাবো একটু দেখি। দেখেন আমরা এখান থেকে যদি একটু সিলেক্ট করি, আমার প্রথম থেকে কেটে দিই, আমার হচ্ছে এখান থেকে আমরা ইমেজটাকে সিলেক্ট করবো, তার জন্য এই সাদা জায়গায় ক্লিক করলাম, দিয়ে আমরা ইনস্পার্টে ক্লিক করলাম, ইনস্পার্ট থেকে আমাদের ইমেজটা বের করতে হবে। ইমেজটা কিভাবে বের করবো দেখেন, আমরা যেটুকু জায়গায় ধরছি সেটুকু জায়গায় আমাদের এখানে হচ্ছে বোল্ড হচ্ছে, আমরা এখান থেকে একটু এই দেখেন এই ইমেজটা শো করছে, ঠিক আছে। পিছনের ব্যাকগ্রাউন্ড, আপু এদিকে নজর দেন, পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ শো করছে, এই ইমেজটা আমি ক্লিক করলাম, এই ইমেজটাকে আমরা কি করব, এই ইমেজটাকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য আমি ইমেজটা ধরলাম, ধরার পর এখান থেকে আমি কি করব, এখান থেকে ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করলাম, ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করলে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা চলে আসে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, কোন ব্যাকগ্রাউন্ডটা আবার দেখাই, এই যে সরি এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে পিছনের যে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই, ঠিক আছে। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। ক্লায়েন্ট যদি আমাদেরকে কোনো ওয়েবসাইটের যে দেয়, রেফার দেয়, এই ওয়েবসাইটের আন্ডারে এই ওয়েবসাইটটা তৈরি করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করব, এখান থেকে আমি ডাউনলোডে সেভ করে নিব, ডাউনলোড থেকে আমাদের কোথায় যে কোনো একটা আমি ডেস্কটপে করে দিলাম, করার পরে এখানে প্রেস করে দিলাম। এবার আমরা এই পেজে আসলাম, আসার পরে আমরা এখান থেকে কি করব, এই যে লেখাটা এই ধরা অবস্থা, এখান থেকে এই যে সেন্টারে ক্লিক করলাম, এই সেন্টার পয়েন্টটা এই যে 9 ডট আছে, এই যে উপরে যে সরি 3 ডট, এই সেন্টার, এটা এখানে যখন মাউস কার্সার ধরছি দেখেন, এখান থেকে দেখেন এখানে ডিলিট সেন্টার, এখানে সেন্টারে এই যে এটা পুরো সেন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখান থেকে আসলো স্টাইলিশ, স্টাইলিশ থেকে আমি চলে আসবো, দেখেন এখান থেকে আসবো এই যে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড থেকে ক্লাসিকে ক্লিক করলাম, ক্লাসিক থেকে ইমেজে ক্লিক করব, ঠিক আছে। ইমেজে ক্লিক করার পরে আপলোডে ইমেজ করব, আমরা আপলোড ইমেজ করি, আমাদের ইমেজটা কোথায় রাখছি, আমরা ডেস্কটপে রাখছি, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাদের এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমরা কি করব একটু দেখি, এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করলে আমাদের এই ইমেজটা এখানে চলে আসে, ঠিক আছে। সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর আমরা দেখবো যে আমাদের এই পেজে কিওয়ার্ড রিসার্চ, আমাদের এই পেজটা আছে কিওয়ার্ড রিসার্চ, এই পেজটা কেমন দেখাচ্ছে দেখেন, আমাদের এটা এইখানে শো করছে, ওইখানে শো করছে না। আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে আবার আমাদের ওই পেজটাকে আবার পুনরায় চলে আসতে হবে। কেন চলে আসতে হবে আবার বলে দেই, এই পেজটা এরকম হওয়ার কারণ হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টর করি নাই, ঠিক আছে। সেটা কিভাবে করবে, এখানে ব্যাক করলাম, এটা এই অবস্থায় থাক সমস্যা নাই, আমরা ব্যাক করলাম, এই পেজ থেকে আমরা এইটা হচ্ছে সম্পূর্ণ ফুল করে দিব। কেন ফুল করে দিচ্ছি দেখেন, আমরা এখান থেকে যদি রিলোড দেই শুধু এইটুকুই শো করছে, ঠিক আছে, এইটুকুই শো করছে, আমাদের সম্পূর্ণ এই সেকশনটা বা এই সেকশনটাই মানে এই পেজটাই সম্পূর্ণ এটা শো করবে, ঠিক আছে, কিন্তু এখানে শো করছে না। এখান থেকে আমরা ব্যাগে চলে আসলাম, ব্যাগে চলে আসার পরে এই যে আছে টেমপ্লেট আছে, টেমপ্লেট দেখতে পাচ্ছেন সবাই, সবাইকে টেমপ্লেট দেখতে পাচ্ছেন, টেমপ্লেট বাই ডিফল্ট লেখা আছে, বাই ডিফল্ট থেকে এখান থেকে আমরা কি করব, এলিমেন্টর ফুল উইথ ক্লিক করলাম, দিয়ে সেভে ক্লিক করে দাও। সেভে ক্লিক করার পরে আমরা যে এই যে লেখাটা চলে আসছে কিওয়ার্ড রিসার্চ, তারপর মানুষের ছবি, এটা হচ্ছে আমাদের থিমের একটা মানে এখানে আছে ফিচার, ঠিক আছে। এই থিমের এই ফিচারটা চলে যাবে, এখান থেকে যদি আমি রিফ্রেশ করি তাহলে থিমের ফিচারটা চলে যাবে, দেখেন থিমের ফিচারটা চলে গেছে। এবার আমরা যা কিছু করব আমাদের লেখাটা আমাদের ওই মাপের হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ক্লিক করব এলিমেন্টর উইথ, আমরা এখান থেকে ক্লিক করলাম এলিমেন্টর উইথ, আবার দেখাই এখান থেকে আমরা কোথায় ক্লিক করব, আমরা এখান থেকে ক্লিক করব হচ্ছে এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্লিক করব এলিমেন্টর উইথ, এই এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে পেজটা সম্পূর্ণ আমাদের রিডাইরেক্ট করে দেবে। আমাদের প্রতিবার কাজ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এডিট উইথ এলিমেন্টর করে দিতে হবে, ফুল করে দিতে হবে, তা না হলে কিন্তু করতে আমাদের কিন্তু উপরে কিন্তু একটা লেখা ছিল, ওই লেখাটা কিন্তু এখানে আর শো করছে না, ঠিক আছে, এই লেখাটা কিন্তু আর শো করছে না। এবার এখানে আমরা যা কিছু করব, এবার আমি এখান থেকে যদি এই লেখার এই দেখেন এখান থেকে আমাদের 50% আমাদের হচ্ছে স্পেস আছে, এখানে আমাদের 50% স্পেস, চতুর্দিকে আমাদের 50% স্পেস আমাদের নিতে হবে এই লেখাটার। দেখেন এখান থেকে দেখেন এখানে নিচে 50% আছে, ঠিক আছে। আমরা এখানে যা কিছু লিখবো যদি একবার যদি এক কানাবের ডে চলে আসে খারাপ দেখা যাবে, আমার চতুর্দিক থেকে 50% 50 করে মানে পেডিং নিতে হবে। তাহলে এখান থেকে আমরা ক্লিক করব কোথায়,
এখানে আসলাম, আসার পরে এখান থেকে সেন্টারে ক্লিক করলাম, সেন্টারে ক্লিক করার অবস্থায় আমরা অ্যাডভান্সে ক্লিক করলাম, অ্যাডভান্স থেকে পেডিং এ ক্লিক করব 50%, ঠিক আছে। 50% করে রাখলে আমাদের লেখার লেফট রাইট টপ আর হচ্ছে বটনে আমাদের চতুর্দিক থেকে 50% হয়ে যাবে। কিন্তু এখানে যদি লেখাটা যদি আছে এখানে যদি যা কিছু লিখি আমাদের ভালো দেখা যাবে না, কেন আমাদের ব্যাকগ্রাউন্ডের এখানে হচ্ছে ডিপ চলে আসে, ব্যাকগ্রাউন্ডের কি ব্যাকগ্রাউন্ডে একটা উজ্জ্বল ভাব চলে আসে, আমাদের একটু ওভারলে ব্যাকগ্রাউন্ডের অপরচুনিটিটা কমাইতে হবে, আর হচ্ছে আমাদের যে কালার অপরচুনিটি বাড়াইতে হবে, ব্যাকগ্রাউন্ডের অপরচুনিটি কমাইতে হবে, ওভারলে করতে হবে। ওভারলে করার জন্য এখান থেকে আমরা ক্লিক করলাম কোথায়, একদম এই যে সেন্টারে ক্লিক করার অবস্থায় এখান থেকে স্টাইলিশে চলে আসলাম, স্টাইলিশ থেকে আমরা নিচের দিকে চলে আসবো, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে ক্লিক করার পরে এখান থেকে আমরা চলে আসবো কোথায়, এই যে ক্লাসিকে ক্লিক করব, আমাদের কালার দিব, আমাদের এখানে কি কালার দেওয়া আছে, এখানে একটা নীল একটা কালার আছে, একটা কোড আমার মনে আছে, আমরা দিব 01114D একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এই কোডটা আমি ব্যবহার করছি, ঠিক আছে। আপনার যেটা ভালো লাগবে, আপনার যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে যে কোডটা থাকবে, যেমন আপনি কিভাবে বুঝবেন, এটাও আপনাদের প্রশ্ন আসতে পারে যে দাদা আপনার কিভাবে যে ক্লায়েন্টের ওটা বুঝবো, দেওয়ার জন্য এখান থেকে আমি ইনস্পার্টে ক্লিক করব, ইনস্পার্ট থেকে আমরা একটু নিচে চলে আসবো, যে কোডটা থাকবে সেই কোডটা আমরা দেখতে পাবো। দেখেন এখান থেকে আমরা একটু নিচের দিকে আসি, আমরা একটু দেখি লেআউট, এটা হচ্ছে লেআউট বোঝায়, ঠিক আছে। লেআউট থেকে আমাদের নীলে কালার ব্যাকগ্রাউন্ড, সরি স্টাইলিশ থেকে আমাদের কালার কমিউনিকেশন, আমাদের সব কোড কিন্তু এখানে আছে, কিন্তু আমাদের একটু ধরে করে এখানে আছে বের করতে হবে। দেখেন এখানে আমাদের যে কয়টা কোড ব্যবহার করছি, ঠিক আছে, প্রত্যেকটা কোড এখানে আমাদের আছে, আমাদের একটু নিগড়ে আছে, কষ্ট করে আমাদেরকে খুঁজে বার করতে হবে। কথা বুঝতে পারছেন সবাই? আপু বুঝতে পারছেন? তাহলে আমরা এখান থেকে আমরা আর কষ্ট করে খুঁজে বাইর করলাম না, আমরা এখান থেকে কেটে দিলাম। তাহলে আমরা এখান থেকে কোডটা বার করছি, এখানে কোডটা দেওয়ার পরে এখান থেকে আমাদের এই কোডটা কিন্তু একটা নীলে একটা ভাব চলে আসছে, ঠিক আছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জ্বলতিছে, ঠিক আছে। আমাদের ব্যাকগ্রাউন্ড কমাইতে হবে। এখান থেকে আসার পরে এই যে ওভারলে অপরচুনিটি, এখান থেকে আমরা এখানে করে দেব 0.84 করে দিলে দেখেন আমাদের অপরচুনিটি এখানে আবার কমে যাবে, এখান থেকে অপরচুনিটি আমাদের কমে যাচ্ছে। দেখেন এবার কিন্তু একটা ভালো লাগতেছে, এই ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড কিন্তু একই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমাদের একই হয়ে গেল। এখানে আমাদের কয়টা সেকশন আছে আমাদেরকে বুঝতে হবে, এখানে কয়টা সেকশন আছে, এই একটা সেকশন, এই একটা সেকশন, দুইটা সেকশন, ঠিক আছে। আমার দুইটা সেকশন নিতে হবে। তাহলে এখান থেকে আমরা আবার এখানে আসলাম, আসার পরে এই প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পরে এই গ্রিডে আসবো, গ্রিডে আসার পরে এখান থেকে আমাদের কয়টা সেকশন আছে, 6টা সেকশন আছে, আমাদের 6টা নাই, আমাদের 2টা দরকার। তাহলে এখান থেকে এটা রো করে দিলাম 1 আর কলাম করে দিলাম 2টা কলাম, এখান থেকে আমরা পাবলিশ করে দেব। আমরা যে কোনো কাজ করবো সাথে সাথে আমরা পাবলিশ করে দিব, না আমরা কারেন্ট বা নেট চলে গেলে আমাদের এটা সেভ হবে না, ঠিক আছে। এটা করার পরে আমরা আবার চলে আসব, আসার পর আমাদের কি ফর্ম দেখবো, এই যে লেখাগুলো আমরা এখানে হচ্ছে আমরা যখন ক্লায়েন্টের কাছ থেকে করবো, এটা আমরা কোডিং এর মাধ্যমে করছি, এই লেখাটা আমরা কিসের মাধ্যমে করছি, কোডিং এর মাধ্যমে। যদি আপনি কোডিং যদি বোঝেন তাহলে আপনি পাবেন, আর যদি কোডিং যদি না যদি বোঝেন আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন আমি যখন এটা সিলেক্ট করে রাখছি, কোডিং এর যে কোডিংটা আপনার বেরিয়ে চলে আসবে, এটা কোডিংটা আমার এখানে আছে বের করতে হলে অনেক দেরি লাগবে, সেজন্য আমি এখানে আছে কোডিংটা বের করতেছি না, ঠিক আছে। আমরা কোডিং এর মাধ্যমে করব না, আমরা হচ্ছে লেখার মাধ্যমে করব না, ডাইরেক্ট লেখা দিয়ে দেবো, ঠিক আছে। ডাইরেক্ট লেখা দেওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমরা এই যে ডবল ক্লিক করলাম, দেওয়ার পরে এই যে সেন্টারিস এটা আর এখানে একটা নিয়ে নিলাম, ঠিক আছে। আমরা যদি এখানে দিয়ে আমরা একটা লেখা লিখতে পারবো, পরবর্তীতে লিখতে পারবো না, দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমাদের উপরে যে লেখাটা আছে, আমরা এই কন্টেক্ট ফর্ম থেকে এই যে লেখাটা আমরা কপি করলাম, ঠিক আছে। কপি করলাম, কপি করার পর আমরা আবার এখানে চলে আসলাম, দিয়ে আবার পেজে অ্যাডে করলাম, অ্যাডে করার পর আমাদের টাইটেলটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের যে কন্টেক্ট ফর্মের যে টাইটেল এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের লাইটে এটা হচ্ছে সেন্টারে, আমাদের টাইটেল টেক্সটটা আছে সেন্টারে, আমরা এখান থেকে এই যে লেখাটা ধরে আমরা স্টাইলিশ থেকে আমরা সেন্টারে নিয়ে নেব, সেন্টারে নিয়ে নিলাম। আমাদের লেখার সাইজটা একটু বড় আছে,
সরি, আমাদের এই যে লেখার সাইজটা একটু বড় আছে, আমরা একটু লেখার সাইজটা একটু বড় করে নিব। এখান থেকে আমরা ক্লিক করব স্টাইলিশ থেকে আমাদের টাইপোগ্রাফিক আমাদের ধরেন হচ্ছে 30 করে দিলাম, আমরা 45 করে দিলে আমাদের অ্যাকুরেট হয়ে যাবে। ঠিক আছে, 45 করে দিলাম। 45 করার পরে এখানে আমাদের দুইটা কালার আছে, কিন্তু আমাদের এখান থেকে দুইটা কালার আমাদের এখানে হবে না। ঠিক আছে, আমরা যত এখান থেকে করি না আমাদের হচ্ছে দুইটা কালার হবে না, আমাদের একটা কালার ছাড়া দুইটা কালার হবে না। তো আমরা একটু দুইটা কালার করার চেষ্টা করব। এখান থেকে ধরেন আমরা এই টুতে একটা কালার আছে আর হচ্ছে ইসে একটা কালার আছে, এখান থেকে আমরা একটু নিচে আসলাম, স্টাইলিশে ক্লিক করলাম। স্টাইলিশ থেকে আমাদের কালার, এখানে কালার কোড, এখান থেকে আমরা সরি কালার, এখান থেকে যে টেক্সট কালার এখান থেকে আমরা যদি করে দেওয়া হয় লাল করতে হবে না সাদা করতে হবে, যে কোনো একটা কালার আমাদের করতে হবে, আমাদের ডল কালার এখানে হবে না। ঠিক আছে, এখান থেকে আমরা তাহলে একটা আমরা আমাদের কালার করে দিলাম। এবার আমাদের একটা নিচে একটা কি আছে, ম্যাপস এর একটা বক্স আছে। ঠিক আছে, ম্যাপস এর বক্স, আমরা ম্যাপস এর বক্সটা নিয়ে আসবো। এবার আবার প্লাসে ক্লিক করলাম, এখান থেকে লিখবো ম্যাপ, MA, দেখেন গুগল ম্যাপস। ঠিক আছে, এখানে গুগল ম্যাপসটা ধরলাম, তারপর আমরা নিচে ছেড়ে দিলাম। ঠিক আছে, গুগল ম্যাপসটা ধরার পরে এখান থেকে ছেড়ে দিলাম। এই ম্যাপসটা অনেক বড় হয়ে গেছে, আর ম্যাপসটা একটা সাইজ আছে, দেখেন এখানে আছে জুম আছে 10, জুম 10 থাকবে, এখানে আমরা 184 করে দেব। ঠিক আছে, 184, ঠিক আছে 184 করে দিলাম, দিয়ে আবার পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এখান থেকে আবার যদি আমরা রিফ্রেশ করি, আমরা যেগুলো করব সেগুলো আমাদের এইখানে, আমরা যেগুলো করব সেগুলো এখানে আমাদের শো করছে। ঠিক আছে, এখানে আমরা যা করছি এখানে আমাদের শো করছে। এবার আমরা আর একটু কি করব, এখান থেকে ধরেন আমাদের 200, এখান থেকে আমরা 200 করে দেই, 240 করে দেই। ঠিক আছে, 240 করে দিলে একটু ভালো লাগছে। 240 করে দিলাম। 240 করার পরে এখান থেকে আমরা যখন ক্লিক করলাম, এখানে আমাদের অ্যাড্রেসটা লিখতে বলছে, আমরা কোন অ্যাড্রেসে আমাদের লোকেশনে শো করাতে যাচ্ছি। ধরেন আমাদের অ্যাড্রেস হচ্ছে 9441 নলতা, 9441 নলতা। সাতক্ষীরা। ঠিক আছে, আমি একটু লিখে দিলাম, দিয়ে আমি এখান থেকে দিলাম BD। ঠিক আছে, এটা আপনারা আপনাদের মধ্যে যে ক্লায়েন্টের যে হচ্ছে লোকেশন থাকবে সেই লোকেশন অনুযায়ী করে দিবেন। পাবলিশ করে দিলাম। আমরা এখানে যা কিছু করব সাথে সাথে আমাদের পাবলিশ করে দেব। ঠিক আছে, আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করলে কিন্তু আমাদের এই কোণে এই ফর্ম আর কোণে এই ফর্ম, ঠিক আছে, অনেক ডিফারেন্ট আছে, কিন্তু আমরা একটু আস্তে আস্তে করব। এবার এখান থেকে আমরা এটা করলাম, করার পর আমাদের এই ফর্মে আর কি আছে, এখানে আমাদের মাই লোকেশন একটা লেখা আছে, আমরা লেখাটা কপি করলাম। কপি করে আমরা এখানে একটা টেক্সট নিয়ে নেব। ঠিক আছে, এটা লেখাটা আমরা টেক্সট করব, তার জন্য আমরা আবার এখানে আসলাম, দিয়ে এখান থেকে আমরা কি করব, প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসি, নিচে আসার পরে এখান থেকে আমরা ধরে আমরা নিচে ছেড়ে দিলাম। ঠিক আছে, ছেড়ে আমরা কি দেবো, মাই লোকেশন। ঠিক আছে, মাই লোকেশন দিয়ে আমরা স্টাইলিশে আসলাম। আসার পরে এখান থেকে আমরা টাইপোগ্রাফিকে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের 25 দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। দেখেন এখান থেকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের এটা শো করবে। দেখেন এখানে আমার মাই লোকেশনও শো করছে। ঠিক আছে, আমরা এক এক করে কাজ করব। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের যে এই যে অ্যাড্রেস, তারপর আপনার ফোন, এই ইমেল বা ফোন নাম্বার, এটা আমাদের দিতে হবে। দেওয়ার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর আমরা একটা বক্স পাবো, ওটার নাম হচ্ছে সরি আইকন নাকি, এই যে আইকন লিস্ট, এখান থেকে ধরে আমরা এখানে ছেড়ে দিলাম। আইকন লিস্ট এখানে শো করছে, দিয়ে পাবলিশ করে দিলাম। ঠিক আছে, পাবলিশ করার পরে দেখি আইকন লিস্ট এখানে শো করছে কিনা। আইকন লিস্ট এখানে দেখেন শো করবে। এবার আমাদের আইকন লিস্টে প্রথমে আমাদের কি আছে, প্রথমে আমাদের আছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করে আমরা এই এডিটে ক্লিক করলাম। এই অ্যাড্রেসের ঘরে আমরা কি করব, আমাদের যে এই অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের ঘরে আমরা অ্যাড্রেস দিয়ে দেব। এই অ্যাড্রেস লাইনের ঘরে আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা এখানে যে আমাদের টিক আছে, এই টিক মার্কটা তুলে আমাদের লোগো দিয়ে দেব, আইকন দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই লোগোটা তুলে এই যে আইকন, এই যে টিক মার্কের ঘরে দেখেন, আবার বলে এই অ্যাড্রেসের ঘরে ধরে আমরা এখানে যখন ক্লিক করছি, এই নিচে দেখেন আইকন আছে, আইকনের থেকে আমাদের একটা ম্যাপস এর লোগো নিতে হবে, MAP ম্যাপস লিখে আমরা এখানে অনেকগুলো ম্যাপস পাবেন, একটা ম্যাপ ধরে ইনসার্টে ক্লিক করবেন, দেখেন একটা ম্যাপ চলে আসছে। ঠিক আছে, এবার এখানে আমাদের লাল আছে ম্যাপের লোগোটা। ঠিক আছে, আমাদের ম্যাপসের লোগোটা কি করতে হবে, আমাদের ম্যাপসের লোগোটা হোয়াইট আছে, আমরা করবো কিভাবে সেটা আমরা একটু পরে করি, আগে আমরা লেখাগুলো বসাই। এবার এখান থেকে আমাদের যে ইমেলটা কপি করলাম, ইমেলটা কপি করে আমরা আবার নিচে চলে আসলাম। এখান থেকে আমরা নিচে চলে আসবো, সরি
এই 2 নম্বরে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের এই যে লেখা 2 নম্বর যে টেক্সট এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা আবার একটু নিচে আসলাম, নিচে আইকনে ক্লিক করলাম, আইকন থেকে আমরা কি করলো ইএম 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 লিখলে সরি আমরা ই দেব ই, আমরা এখান থেকে এমপ্লয়ি আমরা এখান থেকে একটু খুঁজবো যে আইকন লেখাটা কোথায় আছে, মানে ইমেলের যে এখান থেকে এখানে যত রকমের আইকন সব এখানে আছে, ঠিক আছে। আমরা একটু খুঁজে নিব, আমার তো সঠিক মনে নাই, ঠিক আছে, কারণ ইমেলের যে এমপ্লয়ি, ঠিক আছে। আমরা একটু আস্তে 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 করে নিয়ে আসি, ঠিক আছে। এখান থেকে আমাদের দেখেন অনেকগুলো আইকন পেয়ে যাবো, আমাদের ইমেলের যে আইকন সেই আইকনটা এটার নাম কি এটা একটু দেখি। ইমেলের যে আছে ইমেলের যে বক্স এই দেখেন চলে গেছে, এই যে এমপ্লয়ি একটা আইকন নিলাম, নিয়ে আমরা ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে আমাদের কিন্তু ইমেলের আইকন চলে আসে। এবার লাস্টে আমরা কি আছে, লাস্টে আছে ফোন নাম্বার, ঠিক আছে, এটা কপি করলাম, ফুয়াদ এদিকে দেখাও, ফোন নাম্বারে কপি করলাম, কপি করার পর এখান থেকে আমরা ক্লিক করলাম এইখানে, এখানে আসার পর আমাদের যে 3 নম্বর লাইন এটা একটা টেক্সটটা পেস্ট করব। আমাদের যখন ক্লায়েন্টের আমরা কাজ করব অবশ্যই ক্লায়েন্টের কান্ট্রি কোড দিতে হবে, ঠিক আছে, যেরকম আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড +88, ঠিক আছে। দিয়ে আমরা এখান থেকে এই যে বক্স আছে এখান থেকে আমরা কি লিখবো, আমাদের ফোন PHONE ফোন লিখলে এখান থেকে দেখেন অনেকগুলো ফোন নম্বর লোগো পেয়ে যাবেন, এখানে দিয়ে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে আমাদের এই 3টে লেখা হয়ে গেছে, দিয়ে সেভ দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু 3টে লেখা চেঞ্জ হবে, এখানে 3টে লেখা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আমাদের কিন্তু সব আমরা এই ইসের মাধ্যমে করতে পারবো। এখানে আমাদের কি সোশ্যাল মিডিয়া আইকন আছে, আমরা কি করব, আবার এখানে চলে আসলাম, আবার এখানে চলে আসে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে সোশ্যাল মিডিয়া আইকন SOC এই সোশ্যাল মিডিয়া আইকন এখান থেকে ধরে আমরা নিচে এসে ছেড়ে দিলাম, ঠিক আছে। ছাড়ার পরে এখানে আমাদের এটা সেন্টারে দেখাচ্ছে, আমাদের হচ্ছে লেফটে থাকবে না রাইটে থাকবে, যেটা ভালো দেখা যায় এটা দেওয়ার জন্য এখানে স্টাইলিশে আসলাম, স্টাইলিশে সরি এখান থেকে আমরা কন্টেন্টে আসলাম, কন্টেন্ট থেকে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা যেহেতু লেফটে আছে সেজন্য আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা এখানে যখন পাবলিশে ক্লিক করব দেখেন আমাদের এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া আইকন শো করছে, শো করছে আপু, শো করছে। এবার এখান থেকে আমাদের কি কি, আমাদের টুইটার দরকার না, এখান থেকে আমরা এখানে ই করলাম, করার পর আমার লিঙ্কডিন দরকার, এখানে আমরা লিখবো লিঙ্কডিন LIN, এখান থেকে লিঙ্কডিন পেস্ট করলাম, ইনসার্ট করে দিলাম, ঠিক আছে, লিঙ্কডিন চলে আসছে। এখান থেকে আমি লিঙ্কডিন এর পরে কি টুইটার ইনস্টাগ্রাম দরকার, এখানে আমরা কি করব, এই অ্যাড আইটেমে ক্লিক করলাম, আইটেমে ক্লিক করার পরে এখানে আইকনে ক্লিক করলাম, এখানে INS লিখবো, INS ইনস্টাগ্রাম কপি করলাম, দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার ধরেন এখান থেকে প্রথমে ফেসবুক আছে, আমি প্রথমে যাচ্ছি লিঙ্কডিন অ্যাকাউন্ট আনতে, সেক্ষেত্রে কি করে লিঙ্কডিনটা ধরে আমি উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে, লিঙ্কডিন প্রথমে চলে আসবে, ঠিক আছে। এটা পারবেন সবাই। এখানে পাবলিশে ক্লিক করলাম, এখান থেকে পাবলিশে আমরা ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে এখান থেকে আমি পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে দেখেন এখান থেকে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে আমাদের এই যে লেখাটা আমাদের একটা বক্স আছে আর এই একটা বক্স আছে, কিন্তু আমাদের লেখাটা একটা ব্যাকগ্রাউন্ড, আমাদের লেখাটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের লেখাটা কি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। তাহলে আছে ব্যাকগ্রাউন্ডটা আমরা কি দিব, ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমরা এই যে লেখাটা ধরছি, দেখেন এই যে পুরো সেন্টারটা এই লেখাটা দেখেন, যখন আমি ক্লিক করছি দেখেন চতুর্দিক এই যে লেখাটা চতুর্দিক বরাবর একটা আপনার বর্ডার পড়ছে, এই লেখা এই জায়গায় যদি আমি বর্ডার মারি বা এখানে যদি আমি মার্জিন টানি আমার চতুর্দিক থেকে আমাদের জায়গা থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা স্টাইলিশে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করব কোথায়, আমরা প্রথমে স্টাইলিশে ক্লিক করব, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার যে কালার দেওয়া আছে সেই কালার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা কোথায় ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে যে ক্লাসিকে ক্লিক করলাম, ক্লাসিক থেকে এই কালারসে ক্লিক করলাম, এখান থেকে আমরা যে কালার দেবো সেই কালার পিছনে কিন্তু হবে, ঠিক আছে। আমরা যে কালার দিব সে কালার আমাদের পিছনে কিন্তু হবে। তো আমার একটা কালার কোড মনে আছে, দেখি সেটা হয় কি 160F29 হয়তো এই কালারটা দেওয়া আছে, ঠিক আছে, না এটা দেয় 160 আমি এই কালারটা দেওয়া 160F29, ঠিক আছে, কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিলাম,
এই একটা কালার দেওয়া আছে মনে হয়, তাই এটা অনেক কালার দেওয়া নেই। যাই হোক আমরা এখানে যে কোনো একটা কালার দিয়ে দিলে হবে, ঠিক আছে। আপনি যদি ওই কালারটা নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে একটু অন্য ভয়েতে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি দেখালাম, দেখানোর পরে আমি এই কালারটা আমাদের সেম সেম কালার হয়তো হয়ে গেছে। এবার এখান থেকে আমি যদি রিলোড করি, দেখেন আমাদের এই লেখাটা কেমন, এই লেখাটা আর এই লেখাটা কিন্তু একটু একটু সেম লাগছে, কিন্তু আমাদের এখান থেকে যদি আমি বর্ডার দিয়ে দেই তাহলে এটা একই রেট হয়ে যাবে। কিন্তু আমাদের দেখেন এখানে আমাদের এই পাশে পেডিং আছে, চতুর্দিক মানে পেডিং আছে। আমরা পেডিংটা কিভাবে নেব, আমরা আবার এখানে চলে আসলাম, এইখানে চলে আসলাম, এখান থেকে অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্স থেকে পেডিং এ আসলাম। আমরা কত পেডিং দেবো, আমরা প্রথমে পেডিং দেবো 20 হচ্ছে আমার পেডিং দেবো 50, ঠিক আছে। আমাদের পেডিং 50 দিলাম, ঠিক আছে। 50 দিলে কিন্তু আমাদের লেখাটা ভালো লাগছে। এই 50 দিলে দেখেন পেডিংটা কিন্তু ভালো লাগছে আপু, 50 দিলে কিন্তু পেডিংটা আমাদের ভালো লাগছে, ভালো দেখাচ্ছে। এবার এই যে লেখার পাশ দিয়ে একটা বর্ডার আছে, ঠিক আছে, বর্ডারটা দিব। এই সম্পূর্ণ সেন্টারের পাশ দিয়ে বর্ডার আছে, বর্ডারটা কিভাবে দিব, বর্ডারটা দেওয়ার জন্য আবার আমি এখানে ক্লিক করব, কোথায়, এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার অবস্থায় এখান থেকে চলে আসবে স্টাইলিশ, স্টাইলিশ থেকে নিচে দিকে আসবে যে বর্ডার, বর্ডারে ক্লিক করলাম। বর্ডার থেকে এই যে এখানে টাইপ, বর্ডার টাইপ থেকে এখানে আছে সোল্ড, এই সোল্ডে ক্লিক করলাম। সোল্ড থেকে এখান থেকে আমরা একটা সোল্ডের কালার দিয়ে দেবো। আমাদের এখানে কি কালার আছে, হাইলাইট কালার আছে, এখান থেকে আমরা ধরলাম, এখানে দিয়ে দিলে এই কালারটা আমরা এখানে দিয়ে হাইলাইটস কালার হয়ে গেল, ঠিক আছে। পাবলিশ ক্লিক করলাম, পাবলিশ থেকে এখান থেকে যদি আমি রিলোড করি, দেখেন চতুর্দিক থেকে লেখাটা চলে আসে, ঠিক আছে। লেখাটা হয়েছে আপু, আমি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি দেখেন। আগে কিন্তু প্রথমে আমাদের একটা ভিট স্থাপন করতে হবে, ওয়েবসাইট খুললে তো ওয়েবসাইট চালাবো না, তো খুলে রেখে দিলে এটা তো অনেক ফ্রি ডোমেন হোস্টিং, ঠিক আছে। এর এখানে আমরা আসলাম, আসার পরে কিন্তু আমাদের এখানে লেখাটা দেখেন, এখানে কত মনে আছে একটা ইয়ে আছে, স্মুথ একটা মনে ভাব আছে, ঠিক আছে। এটা কি আমি বলি শোনেন, ক্লাস টপিক কোনো কোনো কথা বলা যাবে না, ঠিক আছে। ক্লাস টপিকই তো বলতেছি আপনার ওয়েবসাইট আর এখান থেকে দেখেন একটা মনে আছে, একটা ইয়ে আছে, আপনার একটা পেডিং দেওয়া আছে, কত সুন্দর একটা মনে আছে ইয়ে আছে, স্মুথ একটা ভাব আছে, ঠিক আছে। এইটা আমরা আনবো, আনার জন্য আমরা এখানে আসলাম। আসার পরে আমরা এখান থেকে ক্লিক করবো, কোথায়, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি ক্লিক করবার এই যে বর্ডার উই দিয়ে ক্লিক করলাম, আর 20 দিয়ে দেবো, সরি এখানে না তো নিচেরটাই দিয়ে দেবো। এখান থেকে আমরা এটা উঠাই দিলাম, উঠানোর পরে এই দেখেন এই যে আছে লেখা আছে রেডিয়েন্স, ঠিক আছে। আমরা রেডিয়েন্স দিব কত, 20, ঠিক আছে। 20 রেডিয়েন্স দেওয়ার পরে যদি আমি পাবলিশ ক্লিক করি, দেখেন আমাদের এটা একইটা হবে, 100 একই হবে, ঠিক আছে। হয়েছে আপু, আমাদের এটা 100 হয়েছে, কিন্তু এটা বড় আছে এটা ছোট আছে, তাই তো। এটা তো প্রশ্ন, এটা মানে আমি ছোট করে দিচ্ছি, ঠিক আছে। এটা আমরা ছোট করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এটা পেস্ট করলাম, পেস্ট করার পর আমি কি করব, এটা আমরা ডুপ্লিকেট করব। এই যে লেখাটা আমরা এটা কি করব, এটা আমরা এটা সেটাটা ধরলাম, ধরার পর আমরা এটাকে কি করব, ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটে ক্লিক করলে এই লেখাটা এখানে চলে আসবে, এই লেখাটা আমাদের এখানে পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে দেখে এটা ডুপ্লিকেট হয় কিনা, দেখেন এটা কিন্তু ডুপ্লিকেট হয়েছে। এবার এই ঘরে আমাদের কি করতে হবে, এই ঘরে আমাদের কন্ট্যাক্ট ফর্ম করতে হবে, এই ঘরে আমাদের কি করতে হবে, ঘরে আমাদের কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করতে হবে। এই কন্ট্যাক্ট ফর্ম আমাদের অ্যাড করতে হবে এই ঘরে। এবার এখান থেকে আমাদের হচ্ছে দেখেন এটা আমাদের মনে করেন একটা কলামের কাজ আমাদের শেষ, আপাতত আমাদের একটা কলামের কাজ আমাদের শেষ। এবার আমরা এই কলামে কি লেখা আছে, এই কলামে আছে টেক্সাস টেল টক, ঠিক আছে, লেস টেল, মানে আমি কি বলতে যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, এই যে লেখাটা আমরা এই লেখাটা এখানে দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে পাবলিশ ক্লিক করে দিলাম, ঠিক আছে। পাবলিশ ক্লিক করার পরে আমরা এই যে লেখাগুলো, এই যে আছে গুগল ম্যাপ কেটে দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি কি করব, এখান থেকে সরি এখান থেকে ডিলিট করে দিলাম। আমার এইগুলো আমার কোনো কিছু থাকা দরকার নেই, ঠিক আছে। আমরা কি করব, এখান থেকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই আমারটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি পাবলিশ করে দিলাম। আমাদের শুধু এলাকাটা থাকবে, আর কোনো কিছু থাকবে না। আমরা এই যে কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্মটা কিভাবে অ্যাড করব, এই যে কন্ট্যাক্ট যে ফর্ম, এটা কিন্তু একটা ফর্ম, ঠিক আছে। এটা কিভাবে আমরা অ্যাড করব সেটা একটু দেখবো, ঠিক আছে। দেখার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম। এই পেজটা আমাদের এখানে থাকবে, আমরা ওয়েবসাইটে চলে আসবো। এই ওয়েবসাইটে চলে আসলাম, ওয়েবসাইটে চলে আসার পরে আমরা একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইনটার নাম হচ্ছে
কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্ম 7 আমরা এখান থেকে চলে আসবো কোথায়, আমরা এখান থেকে চলে আসবো প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব, অ্যাড নিউ প্লাগইন থেকে আমাদের কি করতে হবে কন্ট্যাক্ট ফর্ম 7, তাহলে এখানে লিখব CONTACT কন্ট্যাক্টস, চলে আসবে কন্ট্যাক্টস ফ্রম 7 কিন্তু আছে তো কন্ট্যাক্ট ফ্রম আর এই কন্ট্যাক্ট ফ্রম 7, এই কন্ট্যাক্ট ফর্ম 7 এটা আমরা ইনস্টল করব, এখানে ক্লিক করলে আমাদের ইনস্টল আসবে, ইনস্টল থেকে আমরা অ্যাক্টিভে ক্লিক করব, ঠিক আছে, অ্যাক্টিভে ক্লিক করার পরে আমরা এই কোডটা আমরা এখানে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো দেখেন, আমরা এখান থেকে ডাইরেক্ট ক্লিক করব কোথায়, এখান থেকে আমি অ্যাক্টিভ করার পরে আপনি ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল করার পরে দেখেন এখানে অ্যাক্টিভ লেখা চলে আসবে, ঠিক আছে, এখানে অ্যাক্টিভ লেখা চলে আসবে, এখানে ইনস্টল হয়ে গেছে অ্যাক্টিভ লেখা চলে আসবে, অ্যাক্টিভ লেখায় ক্লিক করলে আপনার এখানে চলে আসবে, ঠিক আছে, তো আমি আপনার অ্যাক্টিভ করে দেখাচ্ছি না, আমি এটা ইনস্টল করছি, আমি ভাবো এটা আমি একটু ডিঅ্যাক্টিভ করে দেই, এই যে উকোমাস, এই যে এটা ডিলিট করে দিলাম কারণ আমাদের লাগতেছে না, ঠিক আছে, এটা করার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এখানে চলে এলাম, এই ব্যাগে চলে এলাম, ব্যাগে চলে আসার পরে দেখেন কন্ট্যাক্ট যে লেখাটা আছে কন্ট্যাক্ট, ঠিক আছে, এই কন্ট্যাক্ট ফর্ম, এই যে কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট ফর্মের হচ্ছে এটা, ঠিক আছে, এই কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করলাম, কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করার পরে একটা মনে করেন আমাদের একটা এই ফর্ম নিয়েছে, ঠিক আছে, আমি একটা ফর্ম তৈরি করতে যাচ্ছি, আপু এদিকে লক্ষ্য করেন, আমি একটা ফর্ম তৈরি করতে যাচ্ছি, এখান থেকে অ্যাড এ ফর্মে ক্লিক করলাম, আমার একটা ফর্মের নাম হবে, ঠিক আছে, আমার নাম দিয়ে দিলাম, আমার নাম হচ্ছে আকাশ দিয়ে দিলাম, ঠিক আছে, এবার আপনি এই কন্ট্যাক্ট ফর্ম, ঠিক আছে, আপনি ফর্মে কি কি দিতে যাচ্ছেন, ঠিক আছে, এগুলো আপনার দিতে হবে, এগুলো আপনার অত প্রথম অবস্থায় বোঝার দরকার নেই, যখন কাজ পাবেন সেটা আমি আপনাদেরকে বুঝাই দিব, দেওয়ার এখান থেকে আমি ক্লিক করব, কোথায় কন্ট্যাক্ট ফর্মে আবার ক্লিক করব, কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করলে আমি আকাশ নামের একটা কন্ট্যাক্ট ফর্ম নিয়েছি, দেখেন আকাশ নামের কন্ট্যাক্ট ফর্ম নিয়েছি, এই যে তার শর্টকাট এটা আমরা কপি করব, কপি করলাম, কপি করার পরে এখান থেকে যে আমরা এই যে এডিটে আসলাম, আসার পরে আমরা এখান থেকে এই প্লাসে ক্লিক করলাম, এটা মনে করা হচ্ছে প্লাস নিলাম, এটা আমার সকল সময় থাকবে, ঠিক আছে, আমাদের এগুলো এই মেনুটা আনার জন্য এটা আমাদের বাই ডিফল্ট এখানে থাকবে, এখান থেকে আমরা লিখবো শর্টকাট SHO এই শর্টকাট লিখে আমরা এখানে শর্টকাট লিখবো, আমাদের এখানে চলে আসবে, আসার পরে শর্টকাটটা ধরে আমরা এখানে কন্ট্যাক্ট ফর্মের নিচে ছেড়ে দিলাম, ছাড়ার পরে এই যে আমরা যে শর্টকাটটা পেয়েছি কোথা থেকে কন্ট্যাক্ট 7 থেকে যে শর্টকাটটা পেয়েছি, ঠিক আছে, এই শর্টকাটটা আমরা ওইখানে বসাবো, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এখানে এটা তৈরি করতে হবে, আমার বাই ডিফল্ট দুটো আমরা রেখে সময় আমার ওয়েবসাইট কি হয়ে যাবে, ওয়েবসাইট মেকার আমার হচ্ছে হারিয়ে হয়ে যাবে, সেজন্য আমি একটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, একই তো কোড বুঝলেন, এখান থেকে আমরা এই নিচের একটা কোড করে দিলাম, এর নিচের একটা কোডটা কপি করলাম, কপি করার পর আমরা কোথায় চলে আসবো, এই শর্টকাটের ঘরে এখানে এসে পেস্ট করে দিলাম, দেখেন এই পেস্ট করলে এই শর্টকাট কিন্তু এখানে শো করার পরে এখান থেকে আমাদের এই যে কোড এখানে যদি আমি পেস্ট করে দেই, তাহলে আমাদের কন্ট্যাক্ট আস ফর্ম তৈরি হয়ে গেছে, হয়েছে আপু, হয়েছে, এটা মনে হচ্ছে খুবই কঠিন কিন্তু কোনো কঠিন না, ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস কঠিন লাগে, ভুলে যাচ্ছি মানে কিছু কি তুমি নিজে করতে হ্যাঁ পারবে বলেন, না দেখে এই যে লিংকডিং এর যে লিংকগুলো অ্যাড করতে হয় এটা একটু দেখেন। এখান থেকে এবার আমরা কি সোশ্যাল মিডিয়ার যে লিংক, সোশ্যাল মিডিয়ার লিংকগুলো কিভাবে অ্যাড করব, অ্যাড করার জন্য আমরা এখান থেকে এই পেজটা আমরা কেটে দেই, ঠিক আছে, কাটার পরে আমরা এখানে চলে আসলাম, দেখেন এখানে যখন আমরা লিংকডিং এর উপর ক্লিক করছি, এইখানে লিংকডিং শো করছে, লিংকডিং এর পরে দেখেন এই যে ইউআরএল, ঠিক আছে, এই ইউআরএল এ ক্লিক করব, আমরা ফেসবুকে আসব, এখান থেকে নিচে আসবে ফেসবুকের উপর ক্লিক করব, ফেসবুকের উপর ক্লিক করব, যে কোনো লিংকের উপর ক্লিক করব, ফেসবুকের উপর ক্লিক করলাম, ফেসবুকের পরে যে দেখেন পেস্ট ইউআরএল টাইপ, ঠিক আছে, এটা দিয়ে আমরা পাবলিশ করে দিলে আমাদের এটা কন্ট্যাক্ট ফর্ম হয়ে যাবে, তাহলে কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করলাম, এবার আমাদের যে মার্কেট প্লেস লেখাগুলো এগুলো আমরা কিভাবে অ্যাড করব, এর একটা সেকশন আমরা করে দেখাই, যেমন এই যে লেখাটা, এর লেখাটা অ্যাড করার জন্য আমাদের প্রথমে একটা সাইড নিতে হবে, আর একটা জিনিস আছে, এখানে আমাদের লেখাগুলো এত বড় কেন, এখানে এত ছোট, আমাদের এখানে এত বড় কেন, তাই তো, আমরা এখানে চলে আসবো, আবার এখানে ধরলাম, ধরার পরে দেখেন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাডভান্সে আসলাম, আমরা এখান থেকে 50 মার্জিন নেব, ঠিক আছে, 50 মার্জিন নিলে ছোট হয়ে গেছে, হয়েছে, মার্জিন নেওয়ার পরে আমরা এখানে দেখি ছোট হয়েছে, দেখেন ছোট হয়েছে নাকি,
আমরা ধরেন R2 শুরু করে দেবো। আর কনস্ট্যান্ট আমরা এখান থেকে কত মার্জিন নেব? আমরা এখান থেকে 100 মার্জিন নিই। আমরা 100 মার্জিন নিই, ঠিক আছে? 100 মার্জিন নিয়ে আমাদের এটা লেখাটা 100 মার্জিন আছে, ঠিক আছে? 100 মার্জিন থেকে আমরা এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করব। 100 মার্জিন নিলাম। 100 মার্জিন নেওয়ার পরে এখান থেকে আমরা মার্জিন দিয়ে দিলাম। দিলে আমাদের এটা দেখেন সব ঠিকঠাক আছে, ঠিক আছে? এই কন্টাক্ট ফর্ম এই কন্টাক্ট ফর্ম কিন্তু আমরা এক, ঠিক আছে? কিন্তু একটা জিনিস দেখেন, এখানে উপরে অনেক স্পেস আছে, এখানে উপরে স্পেস আছে, আমাদের এখানে স্পেস কম আছে। তাহলে আমরা কি করব? আমরা কন্টাক্ট ফর্মে আবার আসলাম, আসার পর এখান থেকে এই যে লেখাটা এটা ক্লিক করলাম, এই যে ক্লিক করব। আমরা আগেরবার কি বলছি? টপ মানে কি? টপ মানে এখানে উপরে আর বটম মানে নিচে। তাহলে টপটা এখানে কি করব? টপটা 0 করে দিলাম, ঠিক আছে? টপটা 0 করে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আবার যদি আমরা ক্লিক করি দেখেন, তাহলে এই লেখা আর এটা কিন্তু একই, ঠিক হয়েছে আপু? এই লেখা আর এই লেখা কিন্তু একই। আমাদের এবার আমাদের নিচে বটনে আমাদের কিছু অ্যাড করতে হবে। বটনে অ্যাড করার জন্য আমরা এখান থেকে কি করব? এই যে লেখাটা আমরা ডুপ্লিকেট করব। কি করব? এই লেখাটা ডুপ্লিকেট করব। তাই ডুপ্লিকেট করলাম। আমাদের অত মনে করেন আছে কাজ করে আমাদের সময় নেই, কাজ করার সময় নেই। এখান থেকে এই সেন্টারে ক্লিক করলাম। এই সেন্টারে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসবো। জি, এখান থেকে এই যে কলাম আছে, কলামটা আমরা অন করে দিলাম। এই কলাম অন করে দিলাম। এই কলাম করে দিলাম, করার পরে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমাদের এই দেখেন আপু, আমাদের এই যে লেখাগুলো এই যে আমরা অন করেছি, অন করার পর আমরা এগুলো একটা এতে আছে, আমরা এগুলো সব এখানে আছে মার্জিনটা সব উঠাই দিব। এখানে কি করব? মার্জিনটা আমরা সব উঠাই দিব। উঠাই দেওয়ার জন্য এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা দেখেন, এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করব। এখান থেকে আমরা কি করব? এখান থেকে সব ডিলিট করে দিলাম। আমাদের এখানে কোনো কিছু দরকার নাই। এখান থেকে আমাদের সবকিছু ডিলিট করে দিলাম, শুধু একটা বক্স রাখবো, আর অন্য কিছু আমাদের দরকার নাই, ঠিক আছে? আমাদের অন্য কিছু দরকার নাই। এখান থেকে রাইটে ক্লিক করব, ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে আমাদের এই যে বক্সের আন্ডারে আমরা সবকিছু লিখবো। এখানে আমাদের কি লেখা আছে? এইটা আমরা অ্যাড করব। এখানে পেমেন্ট মেথড লেখা আছে, এখানে পেমেন্ট মেথড কপি করলাম। পেমেন্ট মেথড কপি করার পরে এখানে আমরা পেমেন্ট মেথড এখানে পেস্ট করে দিলাম। এন্ড পেমেন্ট মেথড আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আর পাবলিশ ক্লিক করে দিলাম। এখানে আমাদের পেমেন্ট মেথড কিন্তু এখানে আছে, ঠিক আছে? আর পাবলিশ ক্লিক করলাম। আমাদের এই পেমেন্ট মেথড এখানে কিন্তু যোগাযোগ এখানে ক্লিক করব, আমাদের এই পেমেন্ট মেথড কিন্তু থাকবে। পেমেন্ট মেথড থাকছে এই মার্কেট প্লেসের পরে এখানে আমাদের আর কি আছে? মার্কেট প্লেসের পরে আমাদের এই যে টেক্সটটা আছে, টেক্সটটা কি করব? টেক্সটটা কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে দেখেন এই টেক্সট এডিট এখানে নিয়ে ছেড়ে দিলাম, নিচে নিয়ে ছেড়ে দিলাম, দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন একটা স্পেস আছে, সেজন্য জায়গাটা বড় দিয়েছি। দেওয়ার পরে এখানে স্টাইলিশে আসে সেন্টারে ক্লিক করলাম। সেন্টার থেকে আমরা আমাদের লেখার সাইজ যেটা, ঠিক আছে, দেখবো যে কোথায় কোন সাইজ মানাচ্ছে, ঠিক আছে? এখানে আমাদের দিব 20, ঠিক আছে? 20 দিয়ে পাবলিশ সেভ করে দিলাম। সেভ করার পরে আবার আপলোডে ক্লিক করলাম, ঠিক আছে? এটা আমাদের আপলোডে ক্লিক করলাম। আমাদের এখানে সবকিছু হয়ে গেছে। এই যে টেক্সট এখানে চলে আসছে, দেখেন এই টেক্সট এখানে চলে আসছে। এই টেক্সট আর এই টেক্সট কিন্তু একই। এই মার্কেট প্লেস, এটাও মার্কেট প্লেস, ঠিক আছে? তাহলে আমাদের এটা হয়ে গেছে। আমরা কেটে দিই, আমাদের এটা হয়ে গেছে। এবার আসার পরে আমরা কি করব? আমাদের নিচে যে কিছু বাটন আছে, মার্কেট প্লেস নাকি, হ্যাঁ মার্কেট প্লেস, এখান থেকে আমাদের যে ফাইবারের লোগো, আফার, তারপর class.co, এই যে লোগো, এই লোগোগুলো আমাদের আনতে হবে, ঠিক আছে? বা এই যে লেখাটা আমরা এখান থেকে আবার কি করব? এখান থেকে আমরা ক্লিক করব, নিচে এসে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে গ্রিডে আসলাম। গ্রিডে আসার পরে নিচে ছেড়ে দিলাম। এর 6টা আছে, এখান থেকে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে ওয়ান রোতে সেভ করলাম। সেভ করার পর পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা এখান থেকে ক্লিক করব প্লাসে ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে চলে আসবো, ইমেজ এবং টেক্সট একটা ফন্ট আছে, ইমেজ এবং টেক্সট। ইমেজ এবং টেক্সট, ইমেজ টেক্সট আমরা দেখব। 7700G স্যার আমরা বোর্ড কোনটা দাও
ইমেজ টেক্সট আমরা ইমেজ টেক এখানে আমরা যদি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কম বেশি মনে করেন পেয়ে যাবো, ঠিক আছে। এখানে তো আমার মাউসটা অনেক সময় কাজ করে না, ঠিক আছে। আমরা ইমেজ টেক্সট এই দেখেন, এই জেনারেল থেকে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে পেয়ে যাবো, দেখেন ইমেজ এন্ড বক্স, ঠিক আছে, লেখা আছে ইমেজ বক্স, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করব, ধরে আমরা এখানে ছেড়ে দিলাম, এখানে আমার ইমেজ বক্স তো কিন্তু লেখা তো তিনটে হয়ে গেছে। আমরা এখান থেকে কি করব, এই যে আমরা যে লেখাটা যে হচ্ছে আপনার ডেসক্রিপশন উঠাই দিলাম, উঠাই এখানে আমরা কি লিখবো, আমাদের প্রথমে কি আছে, এখানে আমাদের আছে ফাইবারটা লিখবো, এখানে লিখবো ফাইবার, FIVE ফাইবার। এখানে ফাইবার কিন্তু লেখা চলে আসে। আমাদের ইমেজটা কোথায় থাকবে, আমাদের বাঁ পাশে থাকবে ইমেজটা, ঠিক আছে। তাহলে বাঁ পাশে যদি আমাদের ইমেজটা থাকতে হয় তাহলে এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা নিচে আসবো স্টাইলিশ থেকে এই যে লেখাটা উপরে আছে টপে আছে আমাদের ইমেজটা লেফটে আসবে। দেখেন এই ইমেজটা কিন্তু লেফটে আছে, ঠিক আছে। আমাদের ইমেজটা কোথায়, মিডল বরাবর থাকবে, সরি আমাদের ইমেজটা হচ্ছে উঠাই দিলাম, এই ইমেজটা এখানে থাকবে, ঠিক আছে। এই লেখাটা আমাদের মিডল সরি এই দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি এবার একটু ছেড়ে দেই, আমরা আবার এখানে কন্টেন্টে আসলাম। কন্টেন্টে আসার পরে দেখেন কন্টেন্ট থেকে আমরা এখানে চলে যাব অ্যাডভান্সে আমাদের ইমেজটা কোথায় থাকবে, মিডল বরাবর থাকবে, ঠিক আছে। লেখাটা মিডল বরাবর থাকবে। মিডল বরাবর থাকার পরে আমাদের যে এই যে ইমেজটা, এখানে ইমেজে ক্লিক করলাম, এডিট থেকে আমরা ইমেজে ক্লিক করব। এখান থেকে ইমেজটা কই, আমাদের এখান থেকে দেখেন এটা হচ্ছে ইমেজটা মিডল বরাবর থাকবে, বুঝলেন। ইমেজটা আমাদের মিডল বরাবর থাকবে। পাবলিশ ক্লিক করলাম, আমাদের ফাইবার লেখা আছে, ফাইবারের লোগোটা দরকার, এখানে ফাইবারের লোগো, তাহলে এখান থেকে লিখবো ফাইবার লোগো, ইন্টার মারলাম। ইন্টার মারার পরে এখানে পেস্ট করলাম যে আমরা এটা এই লেখাটা আমরা কি করব, আমরা ডাউনলোড করে নিলাম। আর এই লেখাটা আমরা কি করে নেব, ডাউনলোড, ঠিক আছে। পেস্ট করলাম, এখান থেকে এটা হবে না, এটা না তো আপনার এই পেমেন্টের জন্য গেছে সেটা না, অনেক বড় একটা স্টোরি আছে ঘরের সাথে রিলেশন সত্যতা করে আপনি কিছু করছেন। এখান থেকে আমরা এটা ধরলাম, ঠিক আছে। লাইভ শটটা আমাদের কিন্তু এই কাজ করতে গেলে, ডিজিটাল মার্কেটিং করতে গেলে লাইভ শটটা আমাদের অবশ্যই 100% আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। লাইভ শটটা আমরা এখানে করলাম, করার পরে আমরা চতুর্দিক থেকে মনে করে খালি আমাদের ইমেজটা থাকবে, বুঝলেন। আর স্কোপ আছে ভাই, আল্লাহর স্কোপ এর মধ্যে মনে কি স্কোপ আছে যে আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড থেকে এখান থেকে আমরা স্ক্রিনশট টু এখানে ক্লিক করলাম, আমরা আবার এখানে চলে আসলাম। আসার পরে আমরা এই কন্টেন্টে আসলাম, এই যে ইমেজে ক্লিক করলাম, ইমেজ থেকে আমাদের এটা আপলোড করতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে আপনাদের A to Z দেখাচ্ছি, কিন্তু পরে যেন বললেন যে ভাই এটা কেমন হইতে হলো। ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পর এখান থেকে সেটে ক্লিক করলাম, এই সেট থেকে দেখেন ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। পাবলিশ ক্লিক করলাম, পাবলিশ ক্লিক করার পরে যদি এখানে চলে আসি, এখান থেকে যদি আমি রিলোড করি, দেখেন এখানে আমাদের এখান থেকে এই লেখাটা কিন্তু চলে আসছে আইছে আপু, কিন্তু আমাদের এখানেটা দেখেন এই যে লেখায় কোনো এখানে আছে নাই, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট নাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমরা এখানে আবার নিচের দিকে চলে আসবো, স্টাইলিশে আসলাম। আসার পরে আমাদের যে ইমেজে কিন্তু দেখেন আমার সামনেতে আসলাম, আসার পরে এই যে লেখাটা ক্লিক করলাম, লেখাটা ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো লেখা আছে, এখানে ইমেজ আছে, দেখেন এটা বক্স, এটা হচ্ছে বক্স, এটা হচ্ছে আপনার ইমেজ এবং কন্টেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইমেজের অবস্থা সিলেক্ট করি, ইমেজ সিলেক্ট করব, ইমেজ সিলেক্ট করলাম, ইমেজ সিলেক্ট করার পরে রেডিয়েন্স বাড়াবো, রেডিয়েন্স বাড়াচ্ছি, ঠিক আছে। দেখছেন আপু, রেডিয়েন্স বাড়িয়ে সেভ করে দিলাম, বুঝতে পারলেন, সাদা অঙ্কটা ঢেকে যাবে, এটা বুঝতেন। আমি চাচ্ছি আমার যে ইমেজ যে আছে ইমেজটা আমার একটু বড় করব, ঠিক আছে। আমি চাচ্ছি যে আমার ইমেজটা একটু বড় করব, ঠিক আছে। আমি চাচ্ছি আমার ইমেজটা বড় করব, এই যে আছে উই দিয়ে ক্লিক করলে ইমেজটা বড় হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। এবার এখানে ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। আমাদের কি এই যে সেন্টারে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি ক্লিক করলাম, আমি এখান থেকে ক্লিক করব কোথায়, দেখেন এই যে কলামে ক্লিক করলাম, কলাম থেকে অ্যাডভান্সে আসলাম,
অ্যাডভান্স থেকে আমরা নিচে আসবো কোথায়, ব্যাকগ্রাউন্ডে বর্ডারে আসলাম। বর্ডার থেকে আমরা এখানে কোথায় ক্লিক করবো দেখেন, বর্ডার টাইপ সোল্টে ক্লিক করলাম। সোল্টে আসার পর আমাদের একটা কালার দিতে হবে, এটা যে কোনো একটা কালার, ধরেন এই যে কালার, এই একটা লাল কালার দিয়ে দিলাম। এবার এখান থেকে আমাদের যে রেডিয়াস আমাদের 20 করে দিলাম, দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। দেখেন তাবু এই আর এই এটা আর এটা কি ঠিক হয়েছে কিনা, আমি তো আপনাদের দেখানোর সত্ত্বে একটু তাড়াতাড়ি করতেছি, ঠিক আছে। হ্যাঁ। এটা আপনার আছে একদম আপনি যখন এটা ক্রিয়েট করেছেন না আপনার কোর্সগুলো করবে তখন একটা ভিডিও এটা করে পারা যায় নাকি, আমি তো আজকে হয়তো 10 মিনিট করেছি, কালকে 10 মিনিট করেছি, বুঝলেন। না আপনারটা বেশ সুন্দর হয়েছে। আপনারাও করলে আপনাকে এরকমই হবে, ঠিক আছে। তাহলে আমরা মনে কেন আছে, আমরা কি করলাম, আমরা হচ্ছে এটা করলাম, একটা মনে কেন আছে, এটা মনে করেন আমাদের এই পেজটা আমরা সহজ তৈরি করতে হবে। একটা পেজ করেছি আমরা, পেমেন্ট মেথড সবকিছু এক, আর আপনার অ্যাডও সবকিছু আপনার এক, ঠিক আছে। তাহলে এটা মনে করেন আমরা অবশ্যই আমরা সবাই করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটা মনে করেন বাদ দিয়ে দিলাম। আমরা কিভাবে কন্ট্যাক্ট ফর্ম মনে করেন অ্যাড করছি এটা দেখছি। এবার আমরা আরেকটা কাজ করব, এই পেজের আন্ডারে আমরা একইভাবে আমরা এই যে একটা কাজ করছি, এই যে অ্যাবাউট সেকশনে গিয়ে আমাদের ক্লায়েন্টের যে পোর্টফোলিও, এই যে অ্যাবাউট সেকশনে গিয়ে এই যে আবার মিশন এগুলো তো সবাই লিখতে পারবেন না, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আবার মিশন দিয়ে, কিন্তু আপনারা লিখতে পারবেন, কিন্তু আপনারা তো এটা তৈরি করতে পারবেন না, পারবেন? এটা একটু আপনাদেরকে দেখায়। যাই হোক সমস্যা নেই, আপনার এখান থেকে আমরা এই সেকশনটা তৈরি করব। আমি ওই পেজের আন্ডারে এই সেকশনটা তৈরি করছি, ঠিক আছে। আমি কি করব, আমি সরাসরি আবার এখানে চলে আসলাম, আসার পরে এইখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা ইসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে একটা কন্টেন্ট নিলাম। কন্টেন্টটা আমরা কোথায় নিতে হবে, কন্টেন্টটা কিন্তু আমরা এই যে এই লেখার নিচে নিতে হবে। আবার বলতেছি কন্টেন্টটা এই লেখার নিচে নিতে হবে, কিন্তু লিখে উপরে নিলাম না। নেওয়ার পর এখান থেকে এই লেখাটা ধরে এই যে বক্স উইথ এখানে ফুল করে দিতে হবে। ফুল করার পর এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে লেখাটা যে আছে, এই লেখাটা আমরা কপি করব। কপি করার পরে এখান থেকে আমরা আবার ব্যাকে চলে আসলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এখান থেকে কি করব, টাইটেলে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। টাইটেল দিয়ে আমরা এখান থেকে কি করব, এখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করার পর এখান থেকে দিয়ে দিলাম মিডল বরাবর, সেন্টারে নিলাম। আমাদের লেখাটা বড় করে নিব, লেখাটা কি করব একটু বড় করে নিব, সরি এটা তো বড় না। আমরা এখান থেকে টাইপোগ্রাফিকে আসলাম, টাইপোগ্রাফি স্টকে যাচ্ছে, টাইপোগ্রাফি এখান থেকে টাইপোগ্রাফি ক্লিক করলাম, টাইপোগ্রাফি থেকে সাইজে আসলাম, বড় করে দিলাম, ঠিক আছে। আমাদের টাইপোগ্রাফি থেকে এটা বড় করলাম। তারপর আমার যে এই যে লেখাটা এটা কপি করলাম। কপি করার পরে ফুয়াদ সাহেব কি বোরিং লাগছে নাকি, তাহলে ফন্ট টিপলে হবে। এই পেজে এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা যে এন্ড যে আছে টেক্সট, এই এডিট টেক্সট এখানে আসার পরে ওটা আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে টেক্সটটা কথা আছে মিডল সেন্টারে আছে, এখানে স্টাইলিশে সেন্টারে করে দিলাম, ঠিক আছে। পাবলিশ করে দিলাম, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, সরি এখানে আসলাম, আসার পরে আমাদের এটা স্পেলিং আছে, আমাদের একটা স্পেলিং নিব, আমরা স্পেলিং নিব পরে। এবার আমাদেরকে কয়টা আছে, একটা দুইটা তিনটা, আমার তিনটা নিতে হবে। তাহলে আবার এখান থেকে আমরা আবার প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এই যে গ্রেডের থেকে এখানে পেস্ট করে দিলাম, এনে নিচে কিন্তু আমরা কিন্তু এই বক্সের আন্ডারে নেব, কোন এই সাব বক্সের আন্ডারে নেব, ঠিক আছে। তিনটা আমাদের কোন চলে যাচ্ছে 6টা, এখান থেকে একটা রোটা আমাদের বাদ দিলে হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কলাম যেটা থাকে আমাদের রো বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ক্লিক করব কোথায়, আমরা একটু নিচে দিকে আসি, এই যে রোটা বাদ দিয়ে দিলাম, ওয়ান রো করে দিলাম, যে পাবলিশ ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমাদের কি দেখে এখানে করে বর্ডার, হ্যাঁ বর্ডার আছে। তাহলে বর্ডারটা থাকার জন্য আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করলাম, কোথায় ক্লিক করলাম, নিচে আসলাম, প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর আমাদের কি করব, একটা দেখেন ওই যে আগের বার যে নিয়েছিলাম ইমেজ এবং কন্টেন্ট নিয়েছিলাম না, ইমেজ বক্স কন্টেন্ট, ঠিক আছে। এইটা ঠিক আছে, এটা ভালো হয়েছে, দেখেন ইমেজ বক্স সিলেক্ট ধরে দিলাম, ধরার পরে এখানে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। পাবলিশ করার পরে এখানে আমাদের ইমেজ বক্স আছে, আমাদের আছে কি একটা ছবি, যে কোনো একটা মনে করেন আছে বাইরের ছবিটা আমরা কি করব, এখান থেকে ডাউনলোড করব। এই ছবিটা আমি ডাউনলোড করে দেই, ঠিক আছে। এই ছবিটা পিসিতে আসলাম, আমি আপনার প্রসেস দেখাচ্ছি, ঠিক আছে। ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে আপনি একটা ক্লায়েন্টের ছবি দিয়েছেন, আমরা যখন চেক করা ক্লায়েন্ট থেকে সেটা ছবি হোপ নাম কিন্তু আপনার একই ঠিক থাকবে, ঠিক আছে। এখানে আসলাম,
আসার পর আমরা যে ক্লায়েন্টের ছবিটা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে সিলেক্ট করে দিলে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের ক্লায়েন্টের ছবি, এবার ক্লায়েন্টের নাম, ঠিক আছে, ক্লায়েন্টের একটা নাম আছে, ধরেন এই ক্লায়েন্টের নাম হচ্ছে এই, কপি করলাম। ক্লায়েন্টের যে নাম, এই নাম এখান থেকে আমরা নামটা কোথায় পাবো, এখান থেকে এই নিচে আসলাম, আসার পরে যে নাম টাইটেল এখানে নামটা দিয়ে দিলাম, ধরেন আমার নাম দিয়ে দিই, নাম দিয়ে দিলাম, ঠিক আছে, নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে ক্লায়েন্ট যেটা আমাদের বলে, যেটা রেটিং দেয় যে আপনার কাজটা খুবই সুন্দর হয়েছে, আপনি মানে খুব সুন্দরভাবে কাজ করছেন, ঠিক আছে, আপনার কাজে আমি সন্তুষ্ট, ঠিক আছে, সেই সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এটা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখান থেকে, সরি এটা কেটে দেন, এখান থেকে পাবলিশ করার পরে আমরা একটু দেখবো যে এই পেজটা আমাদের হয়েছে কিনা, ঠিক আছে, এখান থেকে আমাদের এই পেজটা হয়েছে কিনা, সেই পেজটা কেটে দিলে কোথায় দিলাম, কোন পেজের আমাদের কিওয়ার্ড রিসার্চ, দেখেন আমাদের এই পেজের আন্ডারে আমাদের সব কাজ করতে হবে। এই যে পাবলিশ করার পরে এখানে আমাদের দেখেন, এখানে কিন্তু আমাদের বিসি একটা খারাপ অবস্থা আছে, ঠিক আছে। আমরা এই কন্টেন্টটাকে কি করব, প্রথমে আমরা এখানে আসলাম, আসার পর আমরা এই কন্টেন্টটাকে এখানে ধরলাম, ধরার পরে এখান থেকে আমরা ডাইরেক্ট ক্লিক করব, এই যে কলমে ক্লিক করলাম, তাহলে আমাদের পুরো সম্পূর্ণ এই সেকশনটা সিলেক্ট হবে, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা চলে আসবো কোথায়, এই স্টাইলিশ থেকে, সরি এখান থেকে সিলেক্ট করার অবস্থায় এখান থেকে আমরা চলে আসলাম এইখানে, এখান থেকে আমরা চলে আসবো একদম এই যে অ্যাডভান্স থেকে আমরা নিচে আসবো, দেখেন বর্ডার আছে, বর্ডারটা দিয়ে দেবো। এখান থেকে আমরা রেডিয়েন্স সোল্ড করে দিলাম, যে আমাদের রেডিয়েন্স কত নিব, আমরা রেডিয়েন্স নিব ধরেন এখান থেকে রেডিয়েন্স আমরা 20 নিব, আর 20 বেশি রেডিয়েন্স নিলে খারাপ দেখা যাবে, কারণ রেডিয়েন্স নেওয়া আছে, সরি আমরা এখান থেকে অ্যাবাউটে ক্লিক করি, আমাদের রেডিয়েন্স কি নেওয়া আছে, এখানে রেডিয়েন্স নেওয়া আছে, ঠিক আছে, আমরা রেডিয়েন্স নিলাম। রেডিয়েন্স নেওয়ার পরে আমরা রেডিয়েন্স নিলাম, নেওয়ার পরে এখানে পাবলিশ করে ক্লিক করলাম। রেডিয়েন্সের কালার কি আছে, রেডিয়েন্সের কালার হচ্ছে আমাদের লাল, ঠিক আছে, তাহলে এখান থেকে রেডিয়েন্স আসলাম, এখান থেকে একটা লাল কালার করে দিলাম, ঠিক আছে, টকটকি লাল করে দিলাম। লাল করার পরে এখান থেকে আমরা আর একটু নিচের দিকে আসবো, সরি এখান থেকে আসার পরে এখান থেকে আমাদের উপরে জায়গা আছে, আমাদের লেফটের জায়গা, রাইটের জায়গা, ঠিক আছে, আমাদের নিচে জায়গা নেই, তাহলে আমরা এখান থেকে কি করব, প্রথমে আমাদের একটা রেটিংটা নিতে হবে, কোনটা, এখান থেকে যে রেটিং, এই রেটিং গুলো নিতে হবে। তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে প্লাস, এখান থেকে আগে আমরা জায়গাটা নিয়ে নেই, এখান থেকে আমরা নিচে আসবো, আসার পরে এখান থেকে স্টাইল অ্যাডভান্সে আসলাম, আসার পরে পেডিং নিব, কত করে 20 করে পেডিং নিয়ে নাও, 20 করে পেডিং নেওয়ার পরে আমরা দুটো জায়গায় পেডিং বন্ধ করে দিব, কোথায়, এখানে আসলাম, আমাদের যে বটনের যে পেডিংটা আমরা উঠাই দিব, ঠিক আছে, বটনের পেডিং দিলে খারাপ দেখা যায়, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে আমরা এই পেজটা যেটা করছি, এই পেজটা দেখে একটু কেমন দেখা যায়, ঠিক আছে। বোরিং লাগছে নাকি ফরহাদ সাহেব? এখান থেকে দেখি আমরা পেডিংটা দেখেন, এটা কিন্তু একটা ভালো দেখাচ্ছে, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না, আর একটু বিশ্রী দেখাচ্ছে, সেটা আমরা একটু পরে করছি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে আমরা কালার করছি, ব্যাকগ্রাউন্ডে কালার করলে আমাদের এখানটা হপার হচ্ছে, দেখেন আমরা এখানে একটা কালারে ক্লিক করছি, আর এখানে ধরে রাখছে একটা কালার হচ্ছে, কিন্তু এটাই যদি লিখেছি আর একটু আপো এদিক ফেরেন, ওটা মানে এখন পরে করেন, ঠিক আছে। এখান থেকে আমরা ক্লিক করব, এইখানে আসার পরে আমরা কি করব, আমাদের একটা রেটিং আছে, রেটিংটা আমরা নিব, রেটিংটা নেওয়ার জন্য আমরা লিখব RAT, এই দেখেন রেট লিখলে রেটিং চলে আসবে, দিয়ে আমরা নিচে যে লেখার নিচে দেখেন, এই লেখার নিচে এটা কিন্তু এখন দিতে দেবে না, কেন দিতে দেবে না, আমি এখান থেকে আবার এই যে আমি বক্স, আলাদা একটা বক্স নেইনি, যে সাব পেজের আন্ডারে আমি আলাদা করব, সে তার জন্য আমাদেরকে এই হোয়াইট পড়তে হচ্ছে। প্লাসে ক্লিক করলাম, এই গ্রিড সেভ করে দিলাম, এখান থেকে আমরা কি করব, ফুল করে দিলাম, ফুল থাকবে, এটা আমরা ধরে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে, ধরে রেটিংটা ধরে আমরা নিচে ছেড়ে দেব, ঠিক আছে। আমাদের রেটিংটা এইখানে হয়ে গেছে, কিন্তু আমাদের রেটিংটা হবে ইরির সাথে, আমরা রেটিংটা উঠাই দিব, রেটিংটা আমাদের উঠাই দিতে হবে, উঠাই দিলাম, আমাদের বর্ডারটা সবকিছু আমাদের উঠাই দিই, এটা না, এটা বর্ডার থাক, সমস্যা, আমাদের বর্ডার এটা থাক, আমরা বর্ডারটা থাক, আমরা বর্ডারটা 0 করে দিলাম। আমাদের যে রেটিং, যে বর্ডারের যে সব দিচ্ছি যে বর্ডার, এই যে রেটিং বলতেছি, আমার যে মার্জিনটা থাকবে, কিন্তু বর্ডারটা আমাদের রেটিং বরাবর হবে, ঠিক আছে আপু, বরাবরটা রেটিং বরাবর হবে। তাহলে রেটিং বরাবর আমরা কিভাবে দেব, রেটিং বরাবর দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে কলামে ক্লিক করলাম, কলাম থেকে আমরা নিচে চলে আসবো, নিচে চলে আসার পরে যে হচ্ছে আমাদের কথা হচ্ছে বর্ডার আছে, বর্ডার আসলাম, বর্ডার থেকে এখান থেকে আমরা কি করে দেব, বাই ডিফল্ট করে দিব,
বডি ওয়েলথের পেডিং থেকে আমরা এখান থেকে করে দিব সব 0 0 করে দিব, ঠিক আছে? তাহলে আমাদের এটা সব 0 0 হয়ে যাবে, এই 0 0 করে দিলাম। 0 0 করার পরে আমরা এবার যদি পাবলিশে ক্লিক করে দেই দেখেন আগের মতন হয়ে যাবে। এখানে আমাদের কোনো বর্ডার থাকবে না, আমাদের বর্ডার থাকবে রেটিং সহ, আমাদের বর্ডার থাকবে, এই যে রেটিং সহ আমাদের একটা বর্ডার থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে করলাম, আমি কিন্তু জানি তো ভুল করতেছি, আপনারা তো কেউ বলবেন না যে দাদা এখানে কি হচ্ছে, ঠিক আছে? সেজন্য আমি কিন্তু আপনাদের করতেছি। এখান থেকে এই যে লেখাটা আছে রেটিং এর নিচে একটা ধরে দেখেন, এখানে দেখেন এই যে লেখাটা ধরলে পুরো সেন্টারটা সিলেক্ট হচ্ছে। এই যেখানে দেখেন এখানে যখন আমি ক্লিক করছি দুইটা লেখা আছে, একটা আছে পিছনে একটা আছে, পিছনটা সিলেক্ট করলে পুরো এইটা সিলেক্ট হবে। আমি শুধুমাত্র এইটাই বর্ডার দিতে যাচ্ছি, তাহলে এইটা বর্ডার দিতে আমার রেটিং বের করতেছে, ঠিক আছে? এখান থেকে আমরা ক্লিক করব কোথায়, অ্যাডভান্সে আসলাম, অ্যাডভান্সে এসে আমরা বর্ডার, আমরা স্টাইলিশে আসলাম, স্টাইলিশ থেকে নিচে বর্ডার আছে, বর্ডার থেকে আমরা কি করব, সোল্ডে ক্লিক করলাম, সোল্ডে বর্ডার হয়েছে, বর্ডার পর সোল্ডের কালার, বর্ডারের কালার হবে রেড, রেড করে দিলাম। আমাদের যে সরি এখান থেকে যে আছে রেডিয়েন্স, রেডিয়াস 20 করে দিলাম, ঠিক আছে? পাবলিশ করে দিলাম। এবার দেখি তো এটা চেঞ্জ হয় কিনা, এবার একটু দেখি চেঞ্জ হয়েছে আপু, চেঞ্জ হয়েছে। আরেকটা কাজ করি, আমাদের এই যে রেটিংটা কিন্তু এক সাইড চেপে গেছে, ঠিক আছে? রেটিংটা আমাদের মিডলে নিয়ে আসলো, রেটিং এ ক্লিক করলাম, স্টাইলিশে আসলাম, সরি রেটিং এ আসার পরে এই যে হচ্ছে যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট থেকে সেন্টারে আসলাম, দিয়ে পাবলিশ ক্লিক করলাম। পাবলিশ ক্লিক করলে আমাদের লেখার সাথে অ্যাটাচ হয়ে যাবে, আমাদের যে বক্সের সাথে আমাদের হচ্ছে এটা অ্যাটাচ করে নেবে, ঠিক আছে? দেখেন, ঠিক আছে? কিন্তু আমাদের রেটিং এর এটা যেন ছোট হয়ে গেছে, তাই না? রেটিংটা একটু ছোট হয়ে গেছে, আমার রেটিংটা একটু বড় করতে হবে। বড় করার জন্য রেটিং এ ক্লিক করলাম, রেটিং এ ক্লিক করার পরে রেটিং এর যে আইকন, ঠিক আছে? এখানে রেটিং থেকে স্টাইলিশে আসবো, এই যে আইকন এটা ধরে বড় করে দিলাম, ঠিক আছে? আপনি যদি চান রেটিং এর কালার দিতে পারেন, ঠিক আছে? রেটিং এর কালার আমি কি দিতে চাই, লাল দিতে চান, তার রেটিং এর কালার বাই ডিফল্ট যেটা থাকবে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? এর বেশি করার দরকার নেই, ঠিক আছে? রেটিং দিয়ে দিলাম। রেটিং দেওয়ার পরে এখান থেকে আমরা পাবলিশ ক্লিক করলাম, পাবলিশ ক্লিক করলে দেখেন কি আপু একই হচ্ছে। এবার আপনার যে এই যে লেখাটা আমাদের এখানে কি গোল আছে, আমাদের এখানে গোল করতে হবে। গোল করার জন্য আমরা এখান থেকে কোথায় ক্লিক করব, এই যে বক্স, এখানে কিন্তু দুইটা সেকশন, একটা হচ্ছে রেটিং আর একটা হচ্ছে আপনার কি বলেন দিন, আমি কিন্তু নিচে ইমেজ এবং বক্স, ঠিক আছে? একটা সেকশন আর রেটিং একটা সেকশন। আমি এই ইমেজ বক্সে সিলেক্ট করলাম, সিলেক্ট অবস্থায় কন্টেন্টে আসলাম, কন্টেন্ট থেকে এখান থেকে দেখেন এই ইমেজ বক্স আছে, এখান থেকে ইমেজ বক্সে ক্লিক করলাম, ইমেজ বক্স থেকে স্টাইলিশে আসলাম, আমরা কিসের করতে যাচ্ছি, ইমেজের বর্ডার দিতে যাচ্ছি, এখান থেকে রেডিয়াস বড় করে দিব, রেডিয়ান্স করে দিচ্ছি, ঠিক আছে? রেডিয়ান্স করার পরে এখান থেকে আমরা কি করব, সোল্ডে করলাম, সোল্ডে করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড লাল, কারণ সোল্ডে আসার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রেড করে দিব, ঠিক আছে? আমি চাচ্ছি আমার ইমেজটা একটু বড় করতে, কি করতে চাচ্ছি, আমি আমার ইমেজটা একটু বড় করতে ধরলাম, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? এখানে বড় করব, যখন আমার বড় করব তখনই আমার কিছু রেডিয়াস বাড়াইতে হবে, ঠিক আছে? দিয়ে পাবলিশ ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করলে দেখেন, ঠিক আছে? হয়েছে, কিন্তু একটা জিনিস হয় নাই, বলে দিন ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা করার জন্য কোথায় আসবো, আবার এখানে আসলাম, আসার পরে আমাদের কিন্তু এখানে কিন্তু দুইটা সেকশন আছে, দেখেন এখানে এই সেকশনটা ধরলাম, ধরার পরে এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড, এখানে কি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডের থেকে এই যে কালার, কালার থেকে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে, ঠিক আছে? দিয়ে পাবলিশ ক্লিক করলাম, পাবলিশ ক্লিক করলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আপনি কি বুঝতে পারবেন এটা কি পারবো আমরা? ব্যাকগ্রাউন্ড কিন্তু হয়ে গেছে সেম, কিন্তু এখানে দেখেন এই ব্যাকগ্রাউন্ডে একটা কিন্তু ওভারলে ভাব চলে আসছে, এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা তো জানি না, ল্যাপটপ থেকে বোঝা যাচ্ছে না, আমার পিসি থেকে বোঝা যায়। এই ব্যাকগ্রাউন্ডটা যখন আমি ধরছি দেখেন এটা কিন্তু হাসিটাই চলে আসছে, এটা কিন্তু এই দুটো কিন্তু আপনার নীল কালো কালো লাগছে একটা, কিন্তু এটা কিন্তু হাসিটাই চলে আসছে, এটা ওভারলে বলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে। আমরা হাতের এক সাইডে এই যে দুইটা দেখেন এইখানে মধ্যখানে যখন আমি রাখছি দেখেন মধ্যে, এই সাইডেটা অতটা লাগে, আবার এটা ধরলে আবার এটা চলে আসতেছে, দেখেন ভালো হইতে, ঠিক আছে? এটা ওভারলে, এটা বলে ওভারলে, ওভারলেটা এটা আমরা এখানে তৈরি করব। ক্লায়েন্ট হয়তো বলবে যে যখনই আমাদের এখানে মাউসের কারসাট কেউ ধরবে সেটা আমাকে একটা কালার, আর যখন কারসাট না ধরবে আর একটা কালার, সেটা ওভারলে কালার বলে, ঠিক আছে?
ওভারলে করব। ওভারলে করার জন্য এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এবার ওভারলে কালার দিব। এই যে ওভারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে, ওভারলেতে ক্লিক করলাম। ওভারলে কি কালার দিতে চাচ্ছি, ধর ক্লায়েন্ট আমাকে বললো যে লাল কালার দাও, যখন আমরা ধরবে দেখেন এখানে একটু দেখেন, যখন মাউসের কার্সার ধরবে লেখার উপরে লাল হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটু অত দিব না, একটু কমাই দেবো, দেখেন, ঠিক আছে, বুঝতে পারছেন? এটা ব্যাকগ্রাউন্ডের ওভারলে কালার বলে। এখান থেকে যদি আমি রিলোড করি তাহলে আমার এটা রিলোড হবে। আর বেশি হাবিজাবি করা যাবে না, ঠিক আছে, যে এখন মেকার টকটকে লাল করে দিলাম মনে করেন নতুন বইয়ের মতন, এরকম কিছু করা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু ওভারলে কালার হয়েছে, দেখেন এখান থেকে যখন মাউসে কার্সার রাখতেছি ওভারলে। আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কি সবাই দিতে পারবেন? এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমারটা হচ্ছে কিন্তু অল্প করা, হালকা, ঠিক আছে, হালকা কালার দেওয়া। তাহলে এটা কি মনে করেন সবাই পারবেন? পারবেন তো? এটা হচ্ছে টুকটাকি কাজ ছিল। এবার যদি ক্লায়েন্ট যদি বলে যে আমার ওয়েবসাইটে আপনি পোস্ট করেন, সেভাবে কিভাবে করবেন বলেন? আমার ওয়েবসাইটে আপনি পোস্ট করেন, বিভিন্ন কন্টেন্ট রাইটার থাকবে যে আমাদের ওয়েবসাইটে আপনি পোস্ট করেন। এটা পোস্ট করতে তো আপনার 1 মিনিটও লাগবে না। আপনার একটা ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইটের একটা পোস্ট করতে আপনার 1 মিনিটও সময় লাগবে না, ঠিক আছে। আপনার এখানে আছে একটা ক্লায়েন্ট বলবে যে আমার, হ্যাঁ সে ঠিক আছে, আপনি মনে করেন ক্লায়েন্ট আপনার নামে কেন এগুলো করতেছে, এই কারণে ক্লায়েন্ট ধরুন আপনাকে বললো যে আছে আপনার নাম ধরে বলবে যে আপনি আমার ওয়েবসাইটের একটা 10টা পেজ আছে, 10টা পেজ আছে, 10টা মনে করেন পেজ আছে, 10টা পেজের মনে করেন আমরা আপনি ওই এসইও করে দেন, ঠিক আছে। আর আপনার বা পোস্ট আছে, পোস্টের এসইও, আমরা তো মূলত ওয়েবসাইট তৈরি না করলে আমরা এসইও এর কাজ করব, ঠিক আছে। এসইও কিভাবে করব সেটা একটু দেখব। যেমন আমরা এখান থেকে লিখি ডিজিটাল মার্কেটিং, একটু কন্টেন্ট নেই, চ্যাটজিপিটি মার্কেটিং এখানে লিখলাম, দেখেন আমি এখানে কি লিখলাম, ডিজিটাল মার্কেট, সরি আমি এখানে লিখলাম কি, এখানে আমি লিখলাম ডিজিটাল মার্কেটিং, লিখে আমি এখানে আছে এর কাছে চ্যাটজিপিটি বলছে আমার 1500 এর একটা ডিজিটাল মার্কেটিং এর একটা দিয়ে দেন। আমার একটা হচ্ছে আপনি 1500 লিখলে 1500 আসবে, আপনি যদি বলেন যে 1000 ওয়াট 1000 ওয়াট 2000 ওয়াট লিখলে 2000 ওয়াট চলে আসবে, ঠিক আছে। এবার ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বললো, তাহলে আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে এটা কেটে দিলাম, আমাদের কারণ আমরা পোস্ট করব, পোস্ট করার জন্য আমরা কোথায় চলে আসছে, ক্লায়েন্টের ওয়েবসাইটে চলে আসতে হবে, ক্লায়েন্টের কোথায় চলে আসতে হবে, ক্লায়েন্টের ওয়েবসাইটে, ব্যাক এন্ডে চলে আসতে হবে। ব্যাক এন্ডে যে আমাদের যেরকম আছে পেজ ক্রিয়েট, ওর পাশে আছে পোস্ট, ঠিক আছে, ওর পাশে আছে পোস্ট, পেজ আছে, পোস্ট আছে, তাহলে আমরা পোস্ট তৈরি করব, ঠিক আছে। পোস্ট গুলো সাধারণত কিসের আন্ডারে থাকে, ব্লগের আন্ডারে থাকে, ঠিক আছে, ব্লগ। যদিও যেহেতু আমাদের ওয়েবসাইটটা ব্লগ রিলেটেড না, ঠিক আছে, যার কারণে আমরা ক্লায়েন্টের কাজ করতে হচ্ছে, সেই কারণে আমরা দেখাচ্ছি। পোস্টগুলো বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন ব্লগ লেখা আছে, ব্লগ, যে আমার ওই যে ওয়েবসাইটে ব্লগ লেখা থাকে, ঠিক আছে, এসবগুলো বিভিন্ন সাইডে থাকে, সেরকম আমরা এই সাইডে আমরা কাজগুলো করতে পারবো, ব্লগ সাইডের আমরা কাজগুলো করতে পারবো। কিভাবে করব, যেমন আমরা যদি মনে করেন হচ্ছে বিভিন্ন কন্টেন্ট রাইটারের ওয়েবসাইট পাবো, ঠিক আছে, তারা বলবে যে আমার পোস্টগুলো এসইও করে দেন। আমরা তো মনে করেন ওয়েবসাইট তৈরি করার কাজ করবো না, আমরা বেশিরভাগ কাজ করবো এসইও নিয়ে, আমাদের পরবর্তী ক্লাস হবে এসইও নিয়ে, ঠিক আছে। আমরা এসইও নিয়ে যখন কাজ করব সেই সময় আমাদের এখানে এই কাজগুলো লাগবে। এখন আমরা যেহেতু বাই ডিফল্ট আমরা যেহেতু বলছি যে ডিজিটাল মার্কেটিং বা সম্পূর্ণ A to Z কাজ শিখবো, তার জন্য আমাদের সকল কাজের আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। এখান থেকে দেখেন আমরা যদি আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসি, এটা কেটে দেই, ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে আসি, প্রথমে কি আছে, ড্যাশবোর্ড, তারপর আছে পোস্ট, মিডিয়া, পেজ। তাহলে আমাদের এখান থেকে পেজে পোস্টে ক্লিক করব, কোথায় ক্লিক করব, পোস্টে, এখান থেকে পোস্টে ক্লিক করলাম, ওয়াল পোস্টে যখন আমি ক্লিক করলাম, দেখেন এখানে ওয়াল পোস্টের ভিতরে লেখছে হাই, ঠিক আছে। এবার এই পোস্টের আন্ডারে আমাদের একটা এই পোস্টটিকে অ্যাড এ পোস্টে ক্লিক করে আমাদের একটা পোস্ট তৈরি করতে হবে, কি করতে হবে, পোস্ট তৈরি করতে হবে। ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে বলবে যে আমাকে একটা পোস্ট তৈরি করে দেন, ঠিক আছে।
এখানে কিন্তু মনে করেন আমরা যখন এরপরে যখন অফ পেজ এসইওর কাজ শিখবো, বিভিন্ন ওয়েবসাইট থেকে আমাদের মনে করেন হচ্ছে ট্রাফিক আনতে হবে গেস্ট পোস্টের মাধ্যমে, ঠিক আছে। এটাও কিন্তু মনে করেন আমাদের একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা দায়িত্ব। কোনো ওয়েবসাইটের আপনি একজন মনে করেন হচ্ছে হিসেবে থাকবেন, কোনো ওয়েবসাইটের আন্ডারে আপনি মনে করেন হচ্ছে থাকবেন, যে হচ্ছে ওয়েবসাইটের ওনার বলবে যে আমি আপনাকে বলবো যে আপনি আমার ওয়েবসাইটের পোস্ট তৈরি করে দিবেন, ধরেন মাসে আমার 100 করে পোস্ট দিয়ে দিবেন, আমি আপনাকে কন্টেন্ট, ইমেজ, আমার টাইটেল সবকিছু আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে। আপনি শুধুমাত্র আমার আন্ডারে এই পোস্টগুলো করবেন, ঠিক আছে। এবার আপনি মনে করেন আছে ক্লায়েন্টের কাছ থেকে মনে করেন একটা বেনিফিট নেবেন, ধরেন মাসের চুক্তিতে যখন কাজ করবেন হয়তো $300-400 ওনাকে বলবেন, ঠিক আছে। এরকম আপনি মনে করেন কাজগুলো পাবেন। আর ক্লায়েন্ট আপনাকে কি করবে, ক্লায়েন্ট হয়তো একটা গুগল ডক্স এর মাধ্যমে বা মনে করেন আছে মাইক্রোসফটের আছে ডক্স ফাইল করে আপনার হচ্ছে ইসের মাধ্যমে যে হচ্ছে পিডিএফ ফাইলে আপনাকে কিছু মনে করেন ইমেজ বা একটা মনে করেন ফাইল পাঠাবে, সেখানে সবকিছু লেখা থাকবে, আপনি শুধু কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে। এগুলো এবং কপি পেস্ট করতে হবে, এগুলো এসইও করতে হবে, ঠিক আছে। এগুলো আমাদের কিভাবে করতে হবে সেটাও আমরা দেখবো, ঠিক আছে। সেগুলো আমাদেরকে দেখার জন্য আমরা কি করব, আমাদের আজকের এটা করতে হবে। এটা করলে এই ক্লাসটা করলে আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের A to Z আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস, তারপর আমাদের ওয়ার্ডপ্রেস এসইও আছে, ওয়ার্ডপ্রেস এসইও আছে, আপনার ওয়ার্ডপ্রেস এসইও আছে, শপিফাই এসইও আছে, সেটাও আমরা কাজ করব। আর ফাঁকে আমরা আরেকটা কাজ করব যে আপনার হচ্ছে ই-কমার্স নিয়ে একটু কাজ করব। ই-কমার্সে কিভাবে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, কিভাবে আপনারা মনে করেন আছে ই-কমার্সে আমি ভিডিও টিউটোরিয়াল করে দেব, কারণ ওটা ক্লাস করতে গেলে মনে করেন আছে মানে ই-কমার্সে ই-কমার্স আপনার দারাজে যেরকম বিভিন্ন প্রোডাক্টের লিস্টিং থাকে না, যা হচ্ছে ওরকম ভাবে প্রোডাক্টের লিস্টিং করতে হয়, যে ক্লোথিং যেসব ওয়েবসাইট থাকে ওখানে আপনার প্রোডাক্ট লিস্টিং থাকবে, প্রোডাক্টের প্রাইস থাকবে, প্রোডাক্টের আপনার মনে আছে রেট থাকবে, ওখানে ক্লিক করলে সব ডাইরেক্ট মানে ক্লায়েন্টের পেমেন্ট মেথড দিয়ে মনে করেন ওটা পারচেজ হয়ে যাবে, ঠিক আছে। আমাদের নেট যে এত স্লো কেন, আমার তো কাজ তো হয়ে যেত। তাহলে আমরা এখান থেকে চলে আসলাম, এখান থেকে আসার পর এখান থেকে চ্যাট জিটিপি কে জিজ্ঞেস করে এখান থেকে আমি কেটে দেই। আমরা এখানে লিখে আর্টিকেল, গ্যাপ দেওয়া তো মনে করা যে নিজে করবার, ঠিক আছে। আমরা আমাদের নেটের সমস্যার কারণে আমাদের একটু নেট দেরি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটের পোস্ট কিভাবে করব সেটা দেখব। দেখার জন্য আমরা এখান থেকে ওয়েবসাইটের সেকশন থেকে দেখেন, এখানে বিভিন্ন এই যে পোস্ট এখান থেকে পোস্টে ক্লিক করার পরে এখানে পোস্টে যখন ক্লিক করছি অল পোস্ট, আপনার ওয়েবসাইটে অনেকগুলো পোস্ট থাকবে, ঠিক আছে। হয়তো যদি কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট হয়ে থাকে, ঠিক আছে, বিভিন্ন কন্টেন্ট রাইটারদের যদি ওয়েবসাইট হয়ে থাকে, তো আপনারা যে কয়টা পোস্ট করবেন সব কয়টা পোস্ট কিন্তু এখানে শো করবে, এইখানে শো করবে। এইখানে শো করলে আপনি মনে করেন প্রত্যেকটা পোস্ট, যেরকম একটা বলে যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা একটা মনে করেন পোস্ট, ঠিক আছে। অথর হচ্ছে এই দেখেন, অথর নাম হচ্ছে ইউএসএ টপ 100 মনে করেন আছে 1254, ঠিক আছে। এগুলো হচ্ছে অথর। এখান থেকে ক্যাটাগরি আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকবে, ঠিক আছে। একটা ওয়েবসাইটে যখন করবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি, সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমরা নতুন একটা পোস্ট তৈরি করবো, তাহলে অ্যাড এ নিউ পোস্টে ক্লিক করলাম। অ্যাড এ নিউ পোস্টে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন ভাবে দেখেন, ঠিক এমন ভাবে একটি পেজ চলে আসবে। কোন পেজ? এই পেজটা চলে আসবে। আমি একটু বলি, সবাই একটু লক্ষ্য করেন, ঠিক এমন একটি পেজ চলে আসবে। আসার পরে এখান থেকে যদি আমরা অ্যাড এলিমেন্টরে ক্লিক করি, এখান থেকে আমরা যদি সিম্পল ভাবে পোস্ট করতে চাই, আমাদের ওয়েবসাইটে পোস্টটা যদি আমি সিম্পল করতে চাই, যে তাহলে মনে সেটা করতে পারবো। আর যদি বলি না আমরা সিম্পল করবো না, আমরা একটু অন্য স্টাইলই করবো, যেমন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, অন্য স্টাইল বলতে ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে। আর সাদা মাটা যদি মনে কোনো পোস্ট করতে চাই, যেমন আমরা যদি এখানে দেখি হাউ
how to make money make money make money make money অনলাইন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট, মানে এখানে অনেকগুলো কন্টেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে, অনেকগুলো কন্টেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো এই ধরেন আমি এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, এখানে পেস্ট করলাম, এগুলো হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট, ঠিক আছে। এরকম রিলেটেড আপনারা এখানে অনেকগুলো ওয়েবসাইট আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো মেক মানি মানে এখানে রিলেটেড এগুলো হচ্ছে একটা একটা কন্টেন্ট, ঠিক আছে। যদি আমরা এরকম ধরনের এখানে হচ্ছে পোস্ট করতে পারি চাই, সেক্ষেত্রে আমরা এগুলো এরকম ধরনের একটা পোস্ট করতে পারবো, ঠিক আছে। আর যদি আমরা একটু এস্টাবলিশ করতে চাই যে এর ব্যাকগ্রাউন্ড আমাদের ওয়েবসাইটের সাথে কমিউনিকেশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এলিমেন্টরের সহযোগিতা নিতে হবে, ঠিক আছে। যদি আমরা যদি সিম্পল ভাবে সাদামাটা যদি আমাদের মনে করেন এগুলো করতে চাই, সেক্ষেত্রে এগুলো করা যাবে। আর যদি মনে করি না আমরা এই সাদামাটা না, আমরা একটু আমাদের যে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডের সাথে কালার কমিউনিকেশন করব, সেক্ষেত্রে আমাদেরকে এলিমেন্টরের সহযোগিতা নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এলিমেন্টর দিয়ে করব কিভাবে, তারপরে আমরা আগে আমরা এখানে সিম্পল করে দিই। করার জন্য আমরা এখান থেকে ক্লায়েন্ট আমাদেরকে এখানে একটা টেক্সট দিয়ে দিবে, ঠিক আছে। তার জন্য আমরা এখান থেকে এটা হাউ টু মেক মানি, এটা হচ্ছে হাউ টু হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে। এটা টাইটেল দিয়ে দিবেন, এখানে আমরা অ্যাড টাইটেল এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আসার পরে আমরা এই যে কন্টেন্টটা সম্পূর্ণ আমরা কি করব, কন্টেন্ট সম্পূর্ণ কপি করলাম, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমরা চলে আসবো কোথায়, আমরা সরি এইখানে আমরা পেস্ট করলাম, ঠিক আছে। দেখেন এখানে আমাদের একটা বক্স শো করছে, আমরা বক্সটা আনলিস্টিং করে দিলাম। দেখেন এখান থেকে আমাদের এটা দিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে একটু ভালো হইতে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ঠিক আছে, কালার, এটা হচ্ছে কালার, আমাদের টেক্সটের কালার কি, আমরা যদি মনে করেন টেক্সটের কালার লাল দিতে চাই, সেক্ষেত্রে লাল হবে, ঠিক আছে, টেক্সটের কালার লাল হবে। এরপর থেকে আমি চাচ্ছি যে এই টেক্সট গুলো যদি লাল করতে চাই, ঠিক আছে, এই টেক্সটের কালার গুলো যদি আমি লাল করতে চাই, সিলেক্ট করব, সিলেক্ট করার পর অবস্থা আমাকে এখান থেকে লাল করতে হবে, ঠিক আছে। তো আমি এখন আর লাল করতেছি না, এখান থেকে আমি এখানে হচ্ছে কি করলাম, আমি এখান থেকে উঠাই দিলাম, ঠিক আছে, এখান থেকে আমি উঠাই দিলাম। উঠানোর পরে আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে দেখেন এখান থেকে দেখেন আমার অনেকগুলো সিস্টেম চলে আসে। দেখেন এখান থেকে এগুলো কিন্তু লক্ষ্য করতে হবে, এগুলো আপনার পাবলিশ যে যে ওয়েবসাইটের আন্ডার হবে সেই ওয়েবসাইটের নাম, ঠিক আছে। আপনি এখন যদি পাবলিশ করতে চান, সেক্ষেত্রে পাবলিশ করে দিবেন, এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। আপনি যদি পোস্টটা শিডিউল করে রাখতে চান, যে পোস্টে এই ডেটে অমুক তারিখে পোস্টটা পাবলিশ হবে, সেটাও আপনি করে রাখতে পারবেন, ঠিক আছে। আপনার যে কোন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি ভিত্তিতে আপনি পোস্টটা করতে যাচ্ছেন, যে এখান থেকে আপনি ক্যাটাগরি মনে করে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আপনি যে ক্যাটাগরির মাধ্যমে সিলেক্ট পোস্ট করতে যাচ্ছেন, সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করে রাখতে পারবেন, ঠিক আছে। আপনি এখান থেকে A to Z এখানে সবকিছু এখানে তৈরি করতে পারবেন। দেখেন এখানে অথর নেম, আপনি যদি মনে করেন যে আপনি এখানে ওয়েবসাইটে বিভিন্ন অ্যাক্সেস দিতে পারবেন, ঠিক আছে। যেরকম আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিয়েছি, আমরা ওয়ার্ডপ্রেস অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছি, ফেসবুক পেজের অ্যাক্সেস নিয়েছি, আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটেরও অ্যাক্সেস নিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে বাই ডিফল্ট টেমপ্লেট, আপনি যদি মনে করেন যে টেমপ্লেট চুজ করবে, এখান থেকে এডিট উইথ ফুল এলিমেন্টর এটা আপনি করতে পারবেন, ঠিক আছে। আপনার যেটা খুশি সেটা করতে পারবেন। এখান থেকে ক্যাটাগরি, আপনার ওয়েবসাইটে যদি কোনো ক্যাটাগরি থাকে, যে আমার ওয়েবসাইটটা হচ্ছে ক্লোথিং রিলেটেড ক্যাটাগরি, ক্লোথিং রিলেটেড ক্যাটাগরি, এখানে আপনার আছে জুয়েলারি, সব জুয়েলারি আছে, আপনার মনে করেন ক্লোথিং ব্র্যান্ড আছে, ওম্যান একটা মনে করেন ক্যাটাগরি আছে, বেবি ক্যাটাগরি আছে, ঠিক আছে, ম্যান ক্যাটাগরি আছে, ঠিক আছে, চাইল্ড ক্যাটাগরি আছে, ঠিক আছে, বাচ্চা আর হচ্ছে মানে বিভিন্ন মনে করেন ক্যাটাগরি। এখান থেকে আপনি ক্যাটাগরিতে সিলেক্ট করতে পারেন। আপনি চাচ্ছেন যে আপনার ওইটার ট্যাগ দিতে, এই ট্যাগটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনি মনে করেন সব করে আপনি চাচ্ছেন যে এটা পোস্ট করতে, তার আগে ধরেন আপনাকে এখানে একটা ইমেজ অ্যাড করতে হবে। কি করতে হবে, একটা ইমেজ অ্যাড করতে হবে। ধরেন আমরা এই ইমেজটা অ্যাড করব, আমরা ক্লায়েন্ট আপনাকে আমাদের এই ইমেজটা আমরা ওইখানে অ্যাড করব। কোথায় অ্যাড করব, এইখানে আমাদের ইমেজটা অ্যাড করব, ঠিক আছে। এখানে বা আমরা রাসেলের এই ইমেজটা আমরা ওখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। ধরেন আমরা যে কোনো একটা ইমেজ অ্যাড করব, তো এই ইমেজ অ্যাড করার জন্য আমরা এখানে আসলাম। আসার পরে আমরা এখান থেকে অ্যাড যেখানে সেখানে ইমেজ অ্যাড করলে হবে না, আমরা একটা সেন্টেন্স বুঝে ইমেজ অ্যাড করতে হবে, ঠিক আছে।
হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুবই সুন্দর একটা ধারণা দিয়েছে, দেওয়ার পরে এখান থেকে আমরা বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এখান থেকে আমরা ইডির উপরে আমরা এখানে হচ্ছে কি করবো, এখানে যে কোনো জায়গায় একটা ইমেজ বসাতে হবে, ঠিক আছে। ধরেন আমি এখানে বেনিফিটের আগে এখানে আমরা এইখানে দিয়ে আমরা একটা ইন্টার মারলাম, ইন্টার মারলে হবে না মারলে হবে, একটা ইন্টার মারলাম, ইন্টার মেরে আমরা এখানে একটা কি করবো আমরা ইন্টার মারলে হবে না মারলে আমরা এখানে ইমেজ অ্যাড করবো। ইমেজ অ্যাড করার জন্য এখান থেকে এইখানে ক্লিক করবো, ভালোভাবে আর সবাই লক্ষ্য করেন, আমার বলছি সবাই লক্ষ্য করেন। এখানে বেনিফিটের এখানে ক্লিক করলাম, ক্লিক করার বা এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে আছে আমরা ড্রপ ডাউন মোর অপশন আছে, মোর অপশনে আসলাম, মোর অপশন থেকে দেখেন এখানে এই যে লাইনস ইমেজ এখানে ক্লিক করলাম, এখানে আসার পরে আমরা আবার আপলোডে ক্লিক করলাম, আপলোড থেকে আমরা যে কোনো একটা এখানে ইমেজ নিয়ে দিলাম, ঠিক আছে। আমরা আমাদের ওয়েবসাইটে আর বেশি ইমেজ দিব না, আমাদের যেগুলো ইমেজ আছে ইমেজটা ধরেন আমি একটা ইমেজ সিলেক্ট করলাম, এই ইমেজটা এখানে শো করবে, শো করছি ভাই এখান থেকে আর আসবে না, আসে ভাই রে ভাই, এখানে সরি এখান থেকে আর প্লাসে ক্লিক করি, আমার ভুল হয়ে গেছে, ওখান থেকে আপনি আসবে কিন্তু ওখানে শো করবে না, ঠিক আছে, আমার একটু ভুল হয়েছে। এখান থেকে আমরা প্লাসে ক্লিক করবো, এখান থেকে প্লাসে ক্লিক করার পর এখান থেকে দেখে নেই যে ইমেজে ক্লিক করলাম, ইমেজে আপলোডে ক্লিক করলাম, আপলোড থেকে আমাদের যে কোনো একটা ইমেজ ধরেন আমরা রাসেলের ইমেজটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে দিয়ে এখান থেকে রাসেলের ইমেজটা শো করছে, কইছে এই রাসেলের ইমেজটা এখানে শো করছে, ঠিক আছে, এই রাসেলের ইমেজটা এখানে শো করছে, হয়েছে। এবার আমরা আমরা রাসেলের ইমেজটা শো করালাম, আর এখানে কিন্তু আমাদের আগের যে ইমেজটা ওটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে, তাই এটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং বেনিফিট রাসেলের ইমেজটা দিয়ে দিলাম। এবার আমি এখানে আরেকটা ইমেজ দিতে যাচ্ছি, ঠিক আছে, ধরেন এখানে আমরা এইখানে একটা ইমেজ দিতে যাচ্ছি, এখানে কি করবো এই প্লাসে ক্লিক করব, প্লাস থেকে ইমেজে ক্লিক করব, ইমেজ থেকে আমরা কি করব এখান থেকে আরেকটা ইমেজ দিতে যাচ্ছি, এটা দিয়ে দিলাম, কথা বুঝতে পারো না আপু। এবার আমি চাচ্ছি যে আমার এই ইমেজে যারা ক্লিক করবে, আমার এই ইমেজে যারা ক্লিক করবে সেই ইমেজে ক্লায়েন্টের মনে করেন সেটা লিঙ্ক বা যে কোনো একটা লিঙ্ক আপ করতে যাচ্ছে, এই ইমেজের আন্ডারে একটা আমি লিঙ্ক আপ করতে যাচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এই ইমেজে যদি কেউ ক্লিক করে তাহলে fast.com মনে করেন চলে আসবে। আমরা এখান থেকে ইমেজে আসলাম, আসার পর আমরা কি করব যে যখন আমার এই রাসেলের ইমেজে ক্লিক করবে সরাসরি আমাদের fast.com এ নিয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ক্লিক করলাম, এইখানে আসলাম, আসার পরে এখান থেকে দেখেন এই উপরে আমি আবার দিচ্ছি, যখন আমি এই রাসেলের ইমেজের উপর ক্লিক করছি এখানে একটা বক্স আছে, ঠিক আছে, বক্স থেকে যেখানে দেখেন একটা লিঙ্ক বলে একটা অপশন আছে, এখানে আসলাম, আসার পরে যখন পেস্ট করলাম fast.com হয়ে গেছে, এখানে লিঙ্ক হয়ে গেছে। আমি আবার আর একটা ইমেজ আছে, এই ইমেজে আসলাম, এই ইমেজে এখন যখন আমি ক্লিক করছি মাউসের কার্সারটা আছে, যখন আমি এখানে লিঙ্ক পেস্ট করব সেখানে আমাদের মাউসের কার্সারটা অন্যরকম হয়ে যাবে, দেখেন এখান থেকে যখন আমি এখান থেকে দেখেন এখানে যদি আমি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ থেকে আবার কি করব আবার পাবলিশ ক্লিক করলাম, পাবলিশ থেকে এইটা কপি করলাম, কপি করলে আমাদের এই যে পোস্টটা কেমন দেখা যায় দেখি, ঠিক আছে, আমাদের পোস্টটা এটা হচ্ছে আমাদের পোস্ট, ঠিক আছে, দেখেন ঠিক আছে, আমাদের পোস্টটা ঠিক এরকম দেখাচ্ছে। কিন্তু আমরা কি করছি, আমরা এলিমেন্টরের আন্ডারে মনে হয় পোস্ট করছি, সেজন্য আমাদের এই পোস্টটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে, আমাদের পোস্টটা ঠিক আছে, আমাদের পোস্টটা এরকম দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, আর এটা হচ্ছে আমরা সিম্পল ভাবে পোস্ট করব, ঠিক আছে, স্যাম্পল ভাবে আমাদের পোস্ট করতে হবে। ধরেন আমাদের এই পোস্টটা কি, আমাদের পোস্টটা কিসের মাধ্যমে, আমাদের পোস্টটা আছে এলিমেন্টরের মাধ্যমে, ঠিক আছে, আমাদের পোস্টটা আছে এলিমেন্টরের মাধ্যমে, এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর, এখান থেকে আমরা যখন বাই ডিফল্ট টেমপ্লেট করে দিব তাহলে আমাদের ওই লেখাটা এরকম থাকবে না, আমাদের একটু ভালো লেখায় চলে আসবে, দেখেন এখান থেকে যদি আমরা এটা রিলোড করি এই পোস্টটা আমাদের আর একটু ভালো দেখা যাবে, ঠিক আছে। আমরা বাই ডিফল্ট মনে করেন যখন এলিমেন্টর দিয়ে করলে এলিমেন্টরের ভিতর দিকে আমরা মনে করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আর ডিজিটাল মার্কেটিং আন্ডারে একটা আমাদের একটা কন্টেন্ট পাবলিশ হয়েছে, ঠিক আছে, কথা বুঝছেন। ধরেন আপনি মানে এটা আমার ভালো লাগছে না, এটা আমার দেখতে ভালো লাগছে না, ঠিক আছে, সামনে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং কত তারিখ পাবলিশ করছে সেই ক্যাটাগরি শো করছে, বুঝলেন, এটা না আমি বাই ডিফল্ট এলিমেন্টরের আন্ডারে করব, এলিমেন্টরের আন্ডারে করলে ডাইরেক্ট এইখানে আমরা চলে আসব, এইখানে আসার পরে আমরা কি করব, এখানে কন্টেন্টে ক্লিক করব, আমরা কি করব সরি এখান থেকে আমরা কি করব, এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এখান থেকে ফুল করে দেব, এখান থেকে কি করব এটা এডিট উইথ
ফুল এলিমেন্টর করে দিব, ঠিক আছে। এখান থেকে ফুল উইথ এলিমেন্টর এখানে পাবলিশ করে দিলাম, সেভ চেঞ্জ করে দিলাম। এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে এটা সম্পূর্ণ এলিমেন্টরের আন্ডারে আমাদের পোস্ট দেখাবে। কিসের আন্ডারে দেখাবে? এলিমেন্টরের আন্ডারে। তাহলে এলিমেন্টরের আন্ডারে আমরা করলে আমাদের ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, আমাদের ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা দিতে পারবো, আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের কমিউনিকেশন করতে পারবো, ঠিক আছে। আমরা কি সবাই পারবো আপু? চেষ্টা করবো। এবার এখান থেকে দেখেন, এখানে আমাদের কি করছে, এখান থেকে রাসেলের এই পোস্টটা আছে। এবার এখান থেকে আমরা কি করছি, আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, এটা বিশ্রী দেখতে লাগছে, তাহলে আমরা কি করবো, এখানে আসলাম, আসার পরে স্টাইলিশে ক্লিক করলাম। স্টাইলিশে ক্লিক করার আগে এখানে আমরা এইখানে ক্লিক করব। এখানে আসার পর আমরা 50-50 একটা পেডিং নিলাম, পেডিং এর স্টাইলে আসলাম। স্টাইলে আসার পর এখান থেকে আমরা এইখানে ক্লিক করলাম, দেওয়ার পরে আমরা কি করব, আমরা একটা ইমেজ নিয়ে নেব, আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ইমেজ আছে ইমেজটা নিয়ে নিলাম। আবার সেভ চেঞ্জে ক্লিক করলাম, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজটা চলে আসছে, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা এখান থেকে আবার এটা এইখানে ওভারলেতে আসলাম। ওভারলেতে থেকে আমরা কি করব, ওভারলের যে কালারটা এখানে দিয়ে দিব। আমার কালার কোডটা মনে আছে 02444T। আসলাম, আসার পর আমাদের অপরচুনিটি আমাদের কমাইতে হবে। অপরচুনিটি কত আছে, এখানে অপরচুনিটি 05 আছে, আমাদের 84 হবে, ঠিক আছে। 784 হয়ে গেছে, 84 দিয়ে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করলে রাসেলের এইটা সম্পূর্ণ আমার এখানে থাক, সমস্যা নেই। এবার এইটা আমাদের কি হবে যাবে, এই লিঙ্কটা আমাদের এখানে শো করবে, ঠিক আছে। এখানে শো করছে, করুক। আসার পরে এবার এখান থেকে আমরা কি করব, রাসেলের এখানে চলে আসলাম। আসার পরে দেখেন এই যে লেখাটা এখান থেকে আমাদের যে আছে এটা আমরা কি করব, এখান থেকে যে বড় করে দিলাম, বড় করলে শো করবে, ঠিক আছে। এখানে এলিমেন্টের একটা সমস্যা, ঠিক আছে। বিভিন্ন জায়গায় যে আছে যে বর্ডারে আছে, যে আমরা এই যে লেখাটা এই যে ফোরা আছে, ঠিক আছে, এটা আমরা বড় করে দিলাম, ঠিক আছে। আমরা বিভিন্ন জায়গায় এটিগুলো আমাদের করতে হবে, যেরকম একদম নিচে, ঠিক আছে। এটা যে এখানে যা আছে আমাদের এটা কি করতে হবে, আমাদের আছে এই লেখাটা করে দিলে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যে আমরা পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে আমরা কি করব, এই যে পেজের লিঙ্কটা কোথায় পাবো, এই পেজটা যদি আমরা রিলোড করি তাহলে আমাদের এই পোস্টটা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের এই পোস্টটা দেখেন আপু, আমাদের পোস্টটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছেন। এভাবে আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করতে হবে, ঠিক আছে। আর যখন আমরা এলিমেন্টের আন্ডারে করব, আমাদের ইমেজগুলো একটু ছোট করে দিব মানানসই, ঠিক আছে। আমাদের এলিমেন্টের আন্ডারে যখন করব সেগুলো আমাদের ইমেজগুলো সেটা একটু মানানসই করতে হবে, বুঝলেন। হোমসিকাল এমন কোনো কাজ করা যাবে না দেখলে খারাপ লাগে, এরকম কিছু করা যাবে না, বুঝলেন। তাহলে আজকে আমাদের এইখানে আছে ক্লাস শেষ, বুঝলেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা এসইও শুরু করব। এসইও কি কাকে বলে, কিওয়ার্ড রিসার্চ কি, এভরিথিং আমরা সবকিছু শুরু করব, ঠিক আছে। আর আপনারা হচ্ছে ফাইবার গিগ মার্কেটিং, ওটা আমি আপনাদেরকে আছে বাড়ি গিয়ে ভিডিও করে দিয়ে দিচ্ছি, বুঝলেন। তাহলে আমরা এখানে স্টপ করে দিলাম।